আচ্ছা, আমরা বিজেটির ম্যাথমেটিক্সে ঢুকবো আজকে। তো বিজেটির ম্যাথমেটিক্সে ঢোকার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট দেখে নিব, যাতে আমাদের দেখা যাচ্ছে যে বিজেটি মানে ম্যাথে গিয়ে যেন আমাদের সে ফর্মুলাগুলো বলো বা যাই বলো না কেন, যেটা বারবার ফর্মুলা বলো, কন্ডিশন বলো, যেগুলো বারবার রিপিট করা না লাগে। ঠিক আছে, তো আমরা ওই কাজটাই করব, যাতে আমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা আগে দেব, দেন আমরা একদম ইজিলি হচ্ছে ম্যাথে ঢুকে যাবো, যাতে ওই সময় গিয়ে আমাদের কোনো প্যারাই না পড়তে হয়। তো ফার্স্টে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এবং আমরা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট এরকমভাবে দিব, কারণ আমরা তো দুই ধরনের ম্যাথই করবো, এনপিএন ট্রানজিস্টরের ম্যাথ করবো, আবার কি পিএনপি ট্রানজিস্টরের ম্যাথগুলোও করবো। তো যাতে এরকম না মনে হয় যেন ভাই আপনি শুধু এনপিএন ট্রানজিস্টর করাচ্ছেন, তাহলে এনপিএন ট্রানজিস্টর দিচ্ছেন, আমরা দুটোই দিব, এবং এত সুন্দর কনসেপ্ট দিব সত্যি একদম অবাক হয়ে যাবা, কেন আসলে এত সুন্দর ম্যাথমেটিক্সগুলো। এবং ম্যাথমেটিক্সগুলো এরকম যে তুমি মনে করছো যে তোমার ম্যাথ হয়েছে, কিন্তু দেখা যাবে আসলে তোমার কী হয় নাই, ম্যাথ হয় না, এরকম মনে হবে। তো আমরা যদি মোডস অফ অপারেশন নিয়ে কিছু কথাবার্তা বলি, প্রথমেই মোডস অফ অপারেশন, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আচ্ছা, মোডস অফ অপারেশন, তাহলে মোডস অফ অপারেশনের জন্য প্রথম যে মোডটা নিয়ে আমরা কথাবার্তা বলি সেটা হচ্ছে এনপিএন মোড অফ ট্রানজিস্টর। এনপিএন মোড অফ অপারেশন, অর্থাৎ আমরা এনপিএন ট্রানজিস্টর দিয়ে কি ঘটাচ্ছি, অপারেশন করাচ্ছি। তাহলে এনপিএন মোড অফ অপারেশনের ভেতর আবার তিনটা মোড আমরা জানি আছে, তাই না? একটা কি অ্যাক্টিভ মোড, তাই কি না? রিভার্স অ্যাক্টিভ রিজিয়ন নিয়ে তেমন তো ম্যাথটা করবো না, আমরা অ্যাক্টিভ মোড নিয়ে আমরা পড়াশোনা করব। 2 নাম্বার আছে কি মোড, স্যাচুরেশন মোড, স্যাচুরেশন মোড, এবং 3 নম্বরে আছে হচ্ছে কাট অফ মোড, এটা আমরা পরে দিই। আচ্ছা, স্যাচুরেশন মোড, দেন আমরা সি নাম্বারে কি আছে, কাট অফ মোড। 3টা মোড আমাদের কাছে অ্যাভেলেবল। তো অ্যাক্টিভ মোডের কন্ডিশনগুলো দেখবো, স্যাচুরেশন মোডের কন্ডিশনগুলো দেখবো, আবার কাট অফ মোডের কন্ডিশনগুলো আমরা দেখবো। তাহলে অ্যাক্টিভ মোডের আমরা কীভাবে দিই, আমরা অ্যাক্টিভ মোডের বেলায় যে বেজ ইমিটার জাংশন, ওইখানে ভোল্টেজ কত থাকে, পয়েন্ট কত ভোল্ট, 7 ভোল্ট থাকে না? এটা তো আমরা জানি নাকি, জানি না, 0.7 ভোল্ট থাকে। এবং সেক্ষেত্রে যদি আইসি কারেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে কেমন হয়, আইসি ইকুয়াল টু বিটা, এগুলো কিন্তু সব লাগবে আমাদের, অথবা কি বলতে পারি আলফা আই। আর একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি বলতে পারি আইই, তাই না? আইই ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1 প্লাস বিটা ইন্টু কি বলতে পারি আইবি। এই হচ্ছে ফর্মুলাগুলো। এবং হ্যাঁ, এরকম বলতে পারি এই কন্ডিশনগুলো হচ্ছে কার, অ্যাক্টিভ মোডের, হচ্ছে অ্যাক্টিভ মোডে এই কন্ডিশনগুলো প্রেজেন্ট হবে। স্যাচুরেশন রিজিয়নে কি থাকবে, স্যাচুরেশন রিজিয়নেও যেটা থাকবে সেটা হচ্ছে ভিবিই, অর্থাৎ বেজ ইমিটার ভোল্টেজের মান কত থাকবে, 0.7 ভোল্ট থাকবে, তাই না? আমরা অ্যাক্টিভ মোডে কি জানি, বেজ ইমিটারে ফরওয়ার্ড, তাহলে বেজ ইমিটারে ফরওয়ার্ড দিলে বেজ ইমিটারে কত ভোল্ট থাকবে, 0.7 ভোল্ট থাকবে, এটা তো আমরা জানি নাকি। আর তার মানে অ্যাক্টিভেও বেজ ইমিটারে ফরওয়ার্ড, আবার স্যাচুরেশনে বেজ ইমিটারে ফরওয়ার্ড, তাহলে অ্যাক্টিভেও বেজ ইমিটারে 0.7, আবার কি স্যাচুরেশনে কি বেজ ইমিটারে 0.7। কিন্তু অ্যাক্টিভে বেস কালেক্টরে আমরা তো রিভার্স বায়াস দিই, কিন্তু স্যাচুরেশন মোডেও কোন 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 বায়াসিং করানো হয়, ফরওয়ার্ড বায়াসিং করানো হয়, তো সেটা আমরা দিলাম না। এবং এই স্যাচুরেশন মোডের ক্ষেত্রে আমরা এই যে অ্যাক্টিভ মোডে যে ফর্মুলাগুলো লিখতেছিলাম না, আইসি ইকুয়াল বিটা আইবি ইকুয়াল টু আলফা আই, এগুলো কিন্তু তখন লেখা যাবে না। আইসি নট ইকুয়াল টু বিটা আইবি, নট ইকুয়াল টু কি আলফা আইই, অর্থাৎ এই আলফা বিটার যে ফর্মুলাগুলো আমরা অ্যাক্টিভ মোডে দেখে আসছি, সেগুলো কিন্তু স্যাচুরেশন মোডে কাজে লাগানো যাবে না। কথাগুলোকে বোঝা গেছে না জানি? অ্যাক্টিভ মোডে যে ফর্মুলাগুলো তুমি কাজে লাগাইতে পারবা, কিন্তু স্যাচুরেশন মোডে এসে তুমি কী করতে পারবে না, ওই ফর্মুলাগুলোর কাজে লাগাইতে পারবা না। ঠিক আছে, দেন বোঝা গেছে তো নাকি? আচ্ছা, একইভাবে তুমি যদি লিখতে চাও আইই ইকুয়াল টু, আমরা কত বলতে পারি 1 প্লাস বিটা ইন্টু কি বলতে পারো আইবি, এটাও কিন্তু কি করা যাবে না, লেখা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভ মোডে যে আলফা বিটা রিলেটেড যে ফর্মুলাগুলো ছিল, সেগুলো স্যাচুরেশন মোডে কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারা গেছে? এবং সেক্ষেত্রে আমরা দেখছিলাম গতকালকে দেখছিলাম যে ওই যে ভিসিই স্যাচুরেশন অবস্থায় কত মান থাকে, ভিসিই সেটের মান কত ভোল্ট, 0.2 ভোল্ট না? বেজ মিটারে পাই 0.7, বেস কালেক্টরে আমরা কি পাই 0.5, আর কালেক্টর মিটারে আমরা কি পাই 0.2 ভোল্ট, এগুলো আমরা দেখে আসছি। তাহলে এই কন্ডিশনগুলো থাকবে হচ্ছে আমার কি স্যাচুরেশন রিজন, এই স্যাচুরেশন রিজন এই কন্ডিশনগুলো মনে রাখতে হবে। কাট অফ মোডে কি থাকবে, কাট অফ মোডের বেলায় বেজ মিটার যে ভোল্টেজটা পাবো,
কাট অফ মোডে কি বেজ ইমিটার রিভার্স, আবার কি বেস কালেক্টরের কি রিভার্স, দুটোতে রিভার্স দেবো। তাহলে বেজ ইমিটার আমরা যদি রিভার্স দিই তাহলে সেক্ষেত্রে বেজ ইমিটারের কি 0.7 ভোল্টেজ থাকবে নাকি থাকবে না? 0.7 ভোল্ট থাকবে না, তাহলে 0.7 থেকে কম থাকবে, কারণ এখন তো অন হয়নি, ডায়োডের অন ভোল্টেজ হচ্ছে 0.7। কাট অফ মোডে তো বেজ ইমিটার জাংশন অন হবে না, তাহলে সেক্ষেত্রে কত 0.7 থেকে ছোটো দেখালাম। এবং ওই যে বললাম না কাট অফ মোডে কি কোনো প্রকার কারেন্ট ফ্লো করে? কাট অফ মোডে কিন্তু কোনো প্রকার কারেন্ট ফ্লো করে না। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আইসি ইকুয়াল টু কত, আইই ইকুয়াল টু কত, আইবি সবার মানে কত 0 অ্যাম্পিয়ার, সবার মানে কত 0 অ্যাম্পিয়ার না? তাহলে এই গেল হচ্ছে 3টা মোডের, এবং সবগুলো কোন 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 ট্রানজিস্টরের? এনপিএন ট্রানজিস্টরে চলে গেল, সবগুলো কোন ট্রানজিস্টরে চলে গেল? এনপিএন ট্রানজিস্টরে চলে গেল। আচ্ছা, তো এক্ষেত্রে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আইসি ইকুয়াল টু বিটা আইবি আলফা আই, এগুলো যদি আপনি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে? সেক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হবে আইসি ইকুয়াল টু আমরা বলতে পারি বিটা সেট ইন্টু আমরা কি বলতে পারি আইবি। বুঝতে পারা গেছে? আমরা জানি বিটা কে চেঞ্জ হয় না, মনে পড়ে চেঞ্জ হয় না, বিটা চেঞ্জ হয় না, ওই যে আর্লি ইফেক্টের কারণে কি বিটা কি হতে পারে চেঞ্জ হতে পারে, আইসি বাড়বে আইবি কমবে, দুটো মিলে বিটাও বাড়বে। তো স্যাচুরেশন অবস্থা বিটা হবে সেই বিটা সেট, যদি বিটা সেট দেওয়া থাকে তাহলে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু নর্মালি মনে করে বিটা দেওয়া আছে 200, তাহলে সেই বিটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো আমি? আর সেই বিটা কিন্তু এখানে কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। আমরা তাকে বোঝা গেছে না জানি? তাহলে গেলে এনপিএন ট্রানজিস্টরের কথাবার্তাগুলো। একইভাবে এবার আসবে কি পিএনপি মোড অফ অপারেশন। যদি আমরা এটা একটু দেখতে চাই পিএনপি মোড অফ অপারেশন, তাহলে পিএনপি মোড অফ অপারেশনে যেটা হবে এই সব কিছু কি থাকবে সেম থাকবে, শুধু ভোল্টেজের পোলারিটিগুলো উল্টে যাবে। অর্থাৎ যেখানে বলতাম ভিবিই সেখানে বলতে হবে কি ভিইবি ইকুয়াল টু কত ভোল্ট 0.7 ভোল্ট, যেখানে বলতাম ভিবিই সেখানে বলতে হবে কি ভিইবি সেখানে কত 0.7 ভোল্ট। কারেন্টের তো কোনো চেঞ্জ নাই, কারেন্ট কি আইসি থাকবে, কারেন্টের তো কোনো চেঞ্জ নাই। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে যে ভিভিই বলতাম সেটা হয়ে যাবে কি বলো ভিইবি ইকুয়াল কত হবে 0.7 ভোল্ট, সরি ছোটো হবে 7 ভোল্টের থেকে। এইটাকে কি বলতাম ভিসিই সেট, তাহলে এক্ষেত্রে কি বলতে হবে ভিইসি সেট ইকুয়াল টু কত বলতে হবে 0.2 ভোল্ট বলতে হবে। আমার কথা কি বোঝা গেছে না যায় নাই? ক্লিয়ার তো? তাই হচ্ছে কথাবার্তাগুলো। অর্থাৎ পিএনপিতে আমরা যেগুলো বলতাম ভোল্টেজগুলোর পোলারিটিগুলো কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, বিবি হয়ে যাবে ইবি, আর ইবি হয়ে যাবে কি বিবি, ভিসিই হয়ে যাবে কি ভিইসি হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? এখন কথা হচ্ছে যে তোমরা একটু চিন্তা হবে যে একটা ট্রানজিস্টর তোমার অ্যাক্টিভ মোডে আছে, আমি ম্যাথ করে গেলাম, মনে করো আমি একটা ম্যাথ করে গেলাম, তাহলে ম্যাথ করে গেলে এমনভাবে ম্যাথগুলো করলাম মনে করো যে অ্যাক্টিভ মোডে আছে নাকি স্যাচুরেশন মোডে আছে নাকি কাট অফ মোডে আছে আমি জানলাম না, আমি গরমে আমি অ্যাক্টিভ মোড, আমরা ম্যাথ করতে করতে অভ্যস্ত কোন মোডের? অ্যাক্টিভ মোডের। আমরা আগেও যে টুকটাক দু একটা ম্যাথ করে সব কোন মোডের? অ্যাক্টিভ মোডের। কিন্তু আমি ফর্মুলাগুলো বসাচ্ছি অ্যাক্টিভ মোডের, কিন্তু স্যাচুরেশন এমন বিজেটিকে এমনভাবে বায়াস করা হয়েছে সে কোন মোডে আছে? স্যাচুরেশন মোডে আছে। তাহলে অঙ্ক করে দেখলি কি অঙ্ক তুমি খুশিতে গদ যে কমন অঙ্ক দিছে, আমি অ্যাক্টিভ মোডে করে দিছি, অঙ্ক সে আমার অঙ্ক বেড়ে গেছে, অ্যান্সার বেড়ে গেছে। আমার থেকে বোঝা গেছে না যায়নি? কিন্তু অঙ্কটা এমনও হতে পারে কোন মোডে থাকতে পারে, অঙ্কটা স্যাচুরেশন মোডে থাকতে পারে। তাহলে এই জন্য আমি অঙ্কগুলোকে এমনভাবে করা শিখবো যাতে অঙ্কের অ্যান্সারই আমাকে বলবে যে অঙ্কের অ্যান্সার কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমার কথা কি বোঝা গেছে না জানি? আমি এমনভাবে অঙ্ক শিখবো যাতে অঙ্কের অ্যান্সারই আমাকে বলে দেয় যে ভাই আমার অঙ্ক ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। কথাগুলোকে বুঝছো নাকি বুঝো নাই? ধরো একটা ট্রানজিস্টর আমার স্যাচুরেশন মোডে আছে, তুমি জানো না, তুমি শুধু অ্যাক্টিভ মোডে এই ফর্মুলাগুলো মেরে দিছো, তাহলে ফর্মুলাগুলো মেরে দিয়ে অ্যান্সারগুলো বের করে চলে আসছো। কিন্তু তুমি চেক করতে না পারো যে ট্রানজিস্টরটা আসলে কোন মোডে ছিল, তাহলে তোমার অঙ্ক করা মিনিংলেস। বুঝতে পারছো না বুঝো নাই? তাহলে আগে কি চেক করতে হবে ট্রানজিস্টর কোন মোডে আছে সেটা আগে। আমি সবগুলো সব অঙ্কই কোন মোড ধরে করব? অ্যাক্টিভ মোড ধরে করাই শুরু করব। অ্যাক্টিভ মোড ধরে আমরা কি করব? করা শুরু করব। অ্যাক্টিভ মোড ধরে করে দেন আমরা অ্যান্সার বলবে যে সে কি অ্যাক্টিভ মোডে ছিল নাকি অন্য কোনো মোডে ছিল। কথাগুলোকে বুঝছো নাকি বুঝো নাই? তো আমরা স্যাচুরেশন মোডটা কীভাবে যাচাই করবো সেটা আমরা একটু দেখে নিই। স্যাচুরেশন মোডটা কীভাবে যাচাই করবো সেটা একটু আমরা দেখে নিই। আচ্ছা, আমরা ম্যাথ করতে করতে বুঝে যাবো। হ্যাঁ, ম্যাথ করতে করতে আমরা বুঝে যাবো ক্লিয়ারলি যে আসলে ট্রানজিস্টর স্যাচুরেশন রিজিয়ন আছে, মোডে আছে নাকি সে অ্যাক্টিভ মোডে আছে। একটা ম্যাথে আমরা যাই, ম্যাথ করতে করতে আমরা বুঝে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো কোশ্চেন এবং ব্যাপারগুলো হচ্ছে যে সব অঙ্কগুলো তোলা হয়েছে কোন জায়গা থেকে? সেড্রা অ্যান্ড স্মিথ, এই বইয়ের রাইটারের, এই অথরের বইয়ের থেকে সব ম্যাথগুলো তোলা হয়েছে। এক্সারসাইজ বলো, অনুশীলনী বলো, সবগুলোই সেখানে তোলা হয়েছে, কিন্তু সেগুলো নাম্বারিং করা হয়নি। কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4 এভাবে সেগুলো প্রেজেন্ট করা হয়েছে। কোশ্চেন অনেক আমাদের কাছে যে ম্যাথটা আছে সেই ম্যাথটা হচ্ছে
প্রশ্ন বলতেছে যে ফাইন্ড অল ভোল্টেজেস অ্যান্ড হচ্ছে কি কারেন্ট। আচ্ছা, বারবার এই কোশ্চেন লিখবো না, আমাদের এখন থেকে যতগুলো প্রায় 20 থেকে 30টা কোশ্চেন আমরা 30 থেকে 35টা কোশ্চেন আমরা করাবো। তো সব কোশ্চেনের কমন কোশ্চেন কি, ফাইন্ড অল ভোল্টেজেস অ্যান্ড হচ্ছে কি কারেন্ট। শুধু আমরা বিটার মানগুলো চেঞ্জ করতে থাকবো, বিটা হাই হবে, বিটা ভেরি হাই হবে, বিটা কখনো মান দেওয়া থাকবে, সেগুলোই। তো এটা সব কমন কোশ্চেন, এর প্রথমটা লিখলাম আর লিখবো না কিন্তু, হ্যাঁ তাহলে পোলাপান বোঝে না ভাই কোশ্চেন দেন না আপনি অঙ্ক করাচ্ছেন। হ্যাঁ, অল দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এবং তোমাকে প্রশ্নে বলে দিছে বিটার মান লিমিটেড, সেটা কত, বিটার মান 100 বলে দিছে, তাই না? তাহলে এবার আসো কোশ্চেনটা কীরকম, এই হচ্ছে তোমার কোশ্চেন। এটা হচ্ছে কত ভোল্ট, 10 ভোল্ট, এখানে কত 4.7K, এখানে হচ্ছে 3.3K। এই জায়গায় সবগুলো কিন্তু সেদ্রা স্মিথ থেকে তোলা, সব সেদ্রা অ্যান্ড স্মিথের বই থেকে তোলা 4 ভোল্ট। ওকে, তোমাকে বলছে যে হ্যাঁ, তোমাকে বলছে যে এটার কি ফাইন্ড অল দ্য ভোল্টেজ অ্যান্ড কি বের করতে বলছে, কারেন্টটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা দেখো তো এইখানে এই যে ট্রানজিস্টরটা যেটা আছে আমাদের, এবং বিটার মান দিছে কত 100 ভোল্ট, তোমাকে বলছে এর প্রত্যেকটা ব্রাঞ্চের কি বের করো, কারেন্ট বের করো, এবং প্রত্যেকটা নোডের তোমার কি বের করতে বলা আছে, ভোল্টেজ বের করো। তাহলে কারেন্ট মানে কি, তোমার সেই আইবি বের করতে হবে, তোমার কি আইসি বের করতে হবে, তোমার কি আই বের করতে হবে না? তাহলে আমরা যদি ইনপুটে লুপ দিই, একটু বলো তো, আমরা এভাবে করি, দেখো এদিকে। আচ্ছা আচ্ছা, এইখানে ধরে নিচ্ছি ট্রানজিস্টরটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে, ধরে নিচ্ছি ট্রানজিস্টরটা কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে। তাহলে এটার যে বেজ ইমিটার জাংশন, বেজ কই, এটা বেজ, এটা কি ইমিটার না? তাহলে বেজ ইমিটার জাংশনে কত ভোল্ট থাকবে, কত ভোল্ট, 7 ভোল্ট থাকবে না? এবং যদি এনপিএন ট্রানজিস্টর, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস 0.7 ভোল্ট। আচ্ছা এখানে বেজে কত ভোল্ট, 4 ভোল্ট, কথা বলতে হবে, বেজে কত ভোল্ট, 4 ভোল্ট। আচ্ছা এইখানে তাহলে কত ভোল্ট হবে বলো তো একটু, এই জায়গায় ভোল্টেজটাকে আমরা কোন ভোল্টেজ বলতে পারি, ইমিটার ভোল্টেজ বলতে পারি কিনা? এই হচ্ছে তোমার কোশ্চেন। এখন তো কোশ্চেন করা শুরু করলাম, এটা কি ইমিটার ভোল্টেজ কিনা, কোশ্চেনের উপরে আমরা দাগাদাগি করতেছি। আচ্ছা দেখি এটা করি, লাল পেনটা করি, লাল কালার, আচ্ছা এটা দিয়ে করি আমরা, নাও। আচ্ছা অ্যান্সারগুলো আমরা লাল কলম দিয়ে লিখতেছি, আর কলম এগুলো পরের বার হচ্ছে কোশ্চেনগুলো লাল কলম দিয়ে তুলবো, আর লিখবো হচ্ছে অ্যান্সারগুলো কালো কলম দিয়ে লিখবো। আচ্ছা ইমিটার ভোল্টেজ তাহলে কত হবে বলো তো একটু, 4 মাইনাস সেকেন্ড প্রান্ত কি, প্রথম প্রান্ত প্লাস 4, সেকেন্ড প্রান্ত কি মাইনাস, তাহলে 4 মাইনাস 0.7, তাহলে ভিই এর মান হবে কত, 3.3 ভোল্ট। প্রবলেম আছে কোনো প্রকার না? তাহলে আমরা একটা ভোল্টেজ পেয়ে গেছি কিনা, বলছে ফাইন্ড দ্য অল ভোল্টেজেস, মানে কি এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ পাইছি কিনা, ভি এর মান পাইছি, ভি এর মান। আচ্ছা কারেন্টও কি করতে বের করতে হবে না, সবার কারেন্ট। তাহলে তুমি এই জায়গার ভোল্টেজ জানো কত, 3.3, আর এই জায়গার ভোল্টেজ জানো কত, 0 ভোল্ট। তাহলে সুন্দর করে তুমি এই জায়গায় কারেন্ট পেয়ে যাবে কিনা, কীভাবে পাবা, আই ইকুয়াল টু কীভাবে পাবা, 3.3 ভোল্ট বাই কত, 3.3 কিলো। তাহলে সেক্ষেত্রে কত বেরোবে অ্যান্সার, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট পেয়ে গেল, আই পেয়ে গেলাম, আই পেলাম কিনা, আই পাইছি তো, আচ্ছা পাইছি। তাহলে বলো আমরা যদি আই পেয়ে থাকি ভাই, তাহলে আইবি বের করতে কোনো প্রবলেম হবে, আইবি বের করতে কোনো প্রবলেম হবে, বাদ দাও। আমরা যদি আইসি বের করতে কোনো প্রবলেম হবে, আইসি বের করতে কোনো প্রবলেম হবে না, আবার কি আইবি বের করতে কোনো প্রবলেম হবে না। কেন বের প্রবলেম হবে না, কারণ আইসি ইকুয়াল টু আমরা কি জানি বলো, আইসি ইকুয়াল টু আমরা কি জানি, আই জানি না, আই থেকে আইসি বের করবো। তাহলে আইসি ইকুয়াল টু কেবল কি শিখে আসলাম, আইসি ইকুয়াল টু কি আলফা আই, এই জন্য বলছি ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। আইসি ইকুয়াল টু কি আলফা আই লিখলাম, তাহলে আইসির মান কি বেরোবে না, বেরোবে তো। কিন্তু বিটার মান প্রশ্ন দেওয়া আছে, কারণ বিটার মান প্রশ্ন আলফার মান দেওয়া নেই, তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বিটা বাই 1 প্লাস বিটা। তাহলে বিটা কত উপরে 100, আর 1 প্লাস বিটা মানে কত 101, গুণ হবে কত 1 মিলি অ্যাম্পিয়ার। সুন্দর করে আমরা এখান থেকে কার্বন পেয়ে যাবো, আইসি মান করে ফেলো দ্রুত। খেয়াল আমি বোঝা আসছে নাকি, কত বেরিয়েছে বলো, 1 প্লাস বিটা না, 1 প্লাস 100 মানে কত, 0.99 কি মিলি অ্যাম্পিয়ার, বেশ ভালো কথা। আচ্ছা আমি এখানে আইবি পাবো কিনা, তাই কিনা, আইবি পাবো না, পাবো কিনা আইবি। আমরা যদি ইমিটার কারেন্ট থেকে কালেক্টর কারেন্ট বাদ দিই, তাহলে পাবো কোন কারেন্ট, বেস কারেন্ট। অতএব আইবি ইকুয়াল টু কি পাচ্ছি বলো, আইবি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছিল ইমিটার কারেন্ট কত 1 মাইনাস কালেক্টর কারেন্ট কত 0.99, এটা করলে আমরা কি আইবি বেস কারেন্ট পেয়ে যাবো, সেটা কত বলো তো
0.01 তাড়াতাড়ি করো কত পেরেছে 0.01 মিলি অ্যাম্পিয়ার তাহলে 3টা কারেন্টই পেয়ে গেলাম কিনা 3টা কারেন্ট পেয়ে গেলাম তো এখন আমাদের কি বের করতে হবে ভোল্টেজ পেলাম মাত্র কোনটা একটা ভোল্টেজ তাহলে মিটারের ভোল্টেজ পাইছি তাহলে এখন কি বের করতে হবে কালেক্টরের ভোল্টেজ বের করতে হবে না এই ভোল্টেজ বের করতে খুবই সহজ আমরা যদি 10 ভোল্ট থেকে এর ড্রপটা বাদ দিই তাহলে আমরা কি ভিসি পেয়ে যাবো অর্থাৎ ভিসি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 10 ভোল্ট মাইনাস এর রোধ কত 4.7 গুণ হবে গেছে কারেন্ট কত 0.99 কিলো আর মিলি কাটাকাটি আনসার আসবে কিসে ভোল্টে আলামিন ক্যালকুলেটর নিয়ে আসো রুম থেকে 5 পয়েন্ট কত পেরেছেন স্যার অ্যান্সার সব দিলে হবে সব দাও বেরোবে কত পেরেছে 5.347 মিলি অ্যাম্পিয়ার কেটে গেলে তো অ্যান্সারের ভেতর থাকে আচ্ছা ভিসি পেলাম আমার এবার কি ভিভি বের করতে হবে না দেখা তো ভিভি মানে কত বলছি 4 ভোল্টই না আমরা যেভাবে লুপ চালাই ভিভি মানে কত বলছি 4 ভোল্ট তাহলে একটা অঙ্ক শেষ করা যাবে কি না আচ্ছা এখন তুমি যে ফর্মুলাগুলো দিয়ে ম্যাথগুলো করে আসছো খুব ভালো কথা এটা কোন মোড ধরে করছিলাম তোমার কি প্রশ্ন বলছে অ্যাক্টিভ মোডে আছে স্যাচুরেশন মোডে নাকি কাট অফ মোডে আছে তাহলে এখন জাস্টিফিকেশনের সময় আসছে যে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মোডে আছে নাকি কাট অফ মোডে আছে নাকি স্যাচুরেশন মোডে সেটা জাজ করার বুঝতে পারা গেছে তাহলে দেখো কথা ভালো করে বুঝ হ্যাঁ প্রথমে কাট অফ মোড যাচাই করবো আমরা যে কিভাবে কাট অফ মোড যাচাই করা হবে একটা অঙ্কে কীভাবে কাট অফ মোড আমরা যাচাই করবো সোজা হিসাব কাট অফ মোড যাচাই করার জন্য বেজ ইমিটার লুপের তুমি ভোল্টেজ বের করবা বেজ ইমিটার লুপের ভোল্টেজ বের করবা যদি বেজ ইমিটার লুপের ভোল্টেজ 0.7 এর থেকে কম হয় তাহলে বুঝবা সে কোন রিজিয়নে আছে কাট অফ রিজিয়নে আছে আর যদি 0.7 এর সমান হয় বা 0.7 এর বড় হয় তাহলে বুঝতে হবে স্যাচুরেশন আর না তোমার কিসে আছে অ্যাক্টিভে এই কথা বুঝো না কেন বুঝতে পারছো না বুঝো নাই অ্যাক্টিভে বেজ ইমিটারে 0.7 স্যাচুরেশন কত বেজ ইমিটারে 0.7 শুধু কাট অফে কত 0.7 থেকে নিচে না কিন্তু লুপ চালাবা কিভাবে কথা হচ্ছে যে এই বেজ আর ইমিটারের মধ্যকার কোনো রেজিস্ট্যান্স চিন্তা করার দরকার নেই কোনো বেজের সাথে রেজিস্ট্যান্স আছে কি নাই ইমিটারের সাথে রেজিস্ট্যান্স আছে কি নাই সে চিন্তা করার দরকার নেই তুমি সুন্দর করে কী করবে এবার লুপ চালাবা বেজ থেকে ইমিটারে লুপ চালাই আসবে তাহলে এখানে কথা বলবো বলো তো 4 ভোল্ট না তাহলে বেজ ইমিটার লুপ চালাবা পুরোটা 4 ভোল্ট তাহলে এখানে কোনো রোধ দেখার দরকার নেই তাহলে কত মাইনাস কত ভোল্ট এখানে কত ভোল্ট গ্রাউন্ডে 0 ভোল্ট না কোনো সোর্স নেই তাহলে 4 মাইনাস 0 না আমরা তো সেই ভিভি বের করতে যাচ্ছি রে পাগল ছেলে আমরা সেই ভিভি বের করতে যাচ্ছি আমার কথা কি বুঝছো না আমরা সেই ভিভি বের করতে যাচ্ছি তাহলে লুপ চালায় ঘুরে আসলে ওই এটা কি মাইনাস ভিভি না তাহলে ওই মাইনাস ভিভি কি এই পাশে চলে আসলো প্লাস ভিভি তাহলে লুপ ঘোরাটা ওই পাশে ডাটাগুলো ওই পাশে থেকে গেল প্লাস 4 মাইনাস ভিবি মাইনাস 0 তার মানে ঘুরে ফিরে সে কি ওই মাইনাস ভিবি ওই পাশে পাঠিয়ে দিলে কি সেই প্লাস ভিবি আর কি না 4 মাইনাস 0 তাহলে কত 4 মাইনাস 0 তাই কি না কত ভোল্ট তাহলে 4 ভোল্ট এই 4 ভোল্ট কি 0.7 থেকে বড় কি বড় না বড় তাহলে অবশ্যই ট্রানজিস্টর কোন মোডে নাই কাট অফ মোডে নাই আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই অনেকে মনে করে ভাই এই ড্রপ নেই আরে ভাই এটা সিস্টেম বেজ ইমিটার লুপে তুমি কি চালাও কোনো রেজিস্ট্যান্স ফেজিস্ট্যান্স কনসিডার ছাড়াই তুমি কি করো লুপ চালাও তাই কি না সেটার মান যদি 0.7 এর থেকে বড় তাহলে বুঝবো কি হয় কাট অফে না অথবা হয় স্যাচুরেশন রিজিয়ন অথবা কিসে আছে অ্যাক্টিভে আছে তাহলে কাট অফ তো হবে না নাকি কাট অফ তো হবে না এবার স্যাচুরেশন মোডে চেক করার উপায় খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইফেক্টিভ দেখো যদি সেটা স্যাচুরেশন রিজিয়নে হয় ভালো করে বুঝো যদি সেটা কোন রিজিয়নে হয় স্যাচুরেশন রিজিয়নে হয় দেখো আমরা এইখানে ভোল্টেজ পাই কি এই জায়গায় যে ভোল্টেজটা পাই সেটা কি সেটার নাম কি ভিসিই না আমরা এখানে যে ভোল্টেজটা পাই সেটা কি বলো তো ভিসিই তাই কি না ভিসিই তো নাকি আচ্ছা তাহলে আমরা যদি ভিসিই দেখো দিকে স্যাচুরেশন রিজিয়ন দেখো আমরা পাওয়া উচিত ছিল কি ভিসিই পাওয়া উচিত ছিল কি ভিসিই কথা বলো পাওয়া উচিত ছিল কি ভিসিই তাহলে বলো তো কারেন্ট ফ্লো করবে কোন দিকে কালেক্টর টু ইমিটার নাকি ইমিটার টু কালেক্টর ভালো করে বুঝো আমরা যদি এনপিএন ট্রানজিস্টর বলি তাহলে স্যাচুরেশন রিজনে পাবো কি ভিসিই পাবো মানে ভিসিই পাবো স্যাচুরেশন রিজনে আমরা ভিসিই পাবো না কালেক্টর ইমিটারের মধ্যে আর যদি সেটা কি হয় পিএনপি হয় তাহলে আমরা ভিসিই পাবো নাকি ভিইসি পাবো ইসি পাবো তাহলে যদি চিন্তা করো তাহলে ভিসিই মানে কি সিটা বড় আর ইটা কি অর্থাৎ ভিসির ভোল্টেজটা ভি থেকে সময় কী হতে হবে বড় হতে হবে তাহলে যদি অ্যাক্টিভ পাবো কীভাবে অ্যাক্টিভ চিন্তা করতেছি কীভাবে দেখো অ্যাক্টিভ দেখো পাওয়ার কথা কি ছিল আমাদের
ভিসিই, তাহলে ভিসিই কি কখন লিখি? যখন ভিসি কি বড় হয় কার থেকে? ভিই এর থেকে। কথা বলা করে বুঝে, পাওয়ার কথা ছিল কি বলো? ভিসি। তাহলে অ্যাক্টিভ মোডে ভিসি বড় হবে এবং ভি বড়ই হবে। তাতে মানে রেজাল্টটা কি? তাতে রেজাল্ট হচ্ছে যে দেখো কারেন্ট সময় কোন দিক থেকে কোন দিকে আসবে? এনপিএন ট্রানজিস্টর, এগুলো সব কোন ট্রানজিস্টর? এনপিএনে। তাহলে এনপিএনে কারেন্ট আসবে কোন দিকে? কালেক্টর থেকে কোন দিকে আসবে? এমিটারের দিকে আসবে। কিন্তু মনে করো কোনো কারণে আমার ভোল্টেজ হয়ে গেছে, ভিসিটা ছোট হয়ে গেছে এবং ভিটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। আচ্ছা এই ক্ষেত্রে কারেন্ট কোন দিকে যাবে? ইমিটার থেকে কালেক্টরে। আচ্ছা ইমিটার থেকে কালেক্টরে কি এনপিএনে যাওয়া পসিবল? এনপিএনে যাওয়া পসিবল নাকি পসিবল না? পসিবল না। তাহলে সুতরাং আমার ক্যালকুলেশন প্রসেস ভুল আছে। অবশ্যই সেই ট্রানজিস্টর কোন রিজনে আছে? এখন সেই ট্রানজিস্টর স্যাচুরেশন রিজনে আছে। তখন নতুন করে আবার কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? দেখো এদিকে। আচ্ছা আমরা কি এনপিএন ট্রানজিস্টরে পাই ভিসিই। আচ্ছা পিএনপি ট্রানজিস্টর আমরা কি পাই? ভিইসি পাই। পিএনপি ট্রানজিস্টর আমরা কি পাই? ভিইসি পাই। আচ্ছা অ্যাক্টিভ বোর্ড মানে কি? ইমিটার থেকে কোন দিকে যাবে? ভিইসি পাওয়ার কথায় পিএনপিতে কি পাওয়ার কথা? ভিইসি পাওয়ার কথা। তাহলে ভিইসিতে ভিই কি হবে? বড় হবে, আর ভিসি কি হবে? যদি এরকম ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে কি কোন রিজন আছে ট্রানজিস্টরটা? অ্যাক্টিভ মোডেই আছে। কথা কি বুঝছো নাকি বুঝো না? আর যদি এটা উল্টা হয়, পাবো ভিইসি কিন্তু ভি ছোট হচ্ছে, ভিসি কি হচ্ছে? বড় হচ্ছে। তাহলে তো ভাই কি হয়ে গেল? তাহলে তখন বুঝতে হবে যে আমার প্রসেস কি হচ্ছে না, অ্যাক্টিভ মোডে ধরে অঙ্কটা করা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। তখন সেটা কোন 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 রিজন আছে? তাহলে স্যাচুরেশন রিজন আছে, সহজ হিসাব। আপনারা তো কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এটা কোন ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর। পাওয়ার কথা কি? ভিসিই। কে বড় হতে হবে? ভিসি। ছোট হতে হবে কে? ভি। তাহলে কি হবে? কারেন্টটা থেকে ইমিটারে কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এটি তো এনপিএন ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, সে যে রিজনে থাক না কেন, এনপিএন ট্রানজিস্টরে কারেন্টটা থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করবে? ইমিটারে। তাহলে কালেক্টর ভোল্টেজ কি বড় হতে হবে আর ইমিটার ভোল্টেজ কি হতে হবে? ছোট হতে হবে। তাহলে দেখো এখানে কালেক্টর ভোল্টেজ কত হয়েছে? বড়। এই জায়গায় কি করলাম? মিলি অ্যাম্পিয়ার কেন? 5.347। এটা কি মিলি অ্যাম্পিয়ার? ভোল্ট হবে না? এটা ভোল্ট হবে। দেখো দিকে। তাহলে দেখো তো আমার যে ভিসি, বলো তো একটু ভাই, এই যে ভিসি, এই যে ভিসির মানটা পেলাম, ভিসির মানটা দেখো তো কত আসছে? 5.347। আর ভিইর মানটা দেখো তো কত আসছে? 3.3। তাহলে বলো কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কেন? কালেক্টর থেকে উল্টা দিক কেন হবে? ভিসি বড়, 5 পয়েন্ট কত আসছে? 5 পয়েন্ট কত? 347 ভোল্ট আসছে। আরে কত? 3.3। তার মানে কারেন্ট ফ্লো করবে কোন দিকে ভাই? কালেক্টর থেকে মিটার। তাহলে আমার এনপিএন ট্রানজিস্টরে কারেন্ট ফ্লো করার কথা কোন দিকে? কালেক্টর থেকে মিটার। তাহলে কালেক্টর থেকে মিটার দিকে তো কারেন্ট ফ্লো করতেছে নাকি? তাহলে আমাদের ক্যালকুলেশন করা সব ঠিক আছে, অ্যাক্টিভ মোডে আছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কিন্তু যদি কোনো কারণে ভাই চিন্তা করো ভিসির মানটা ছোট হয়ে গেছে, ভির মানটা বড় হয়ে গেছে, কারেন্ট ফ্লো করবে কোন দিকে? উল্টা দিকে। এটা কি পসিবল নাকি পসিবল না? তাহলে এই ক্যালকুলেশনগুলো আমার কি হয়েছে? ভুল হয়েছে। এই ক্যালকুলেশন ধরছিলাম কোন মোডে? অ্যাক্টিভ মোডে। তাহলে অ্যাক্টিভ মোডে করলে ভুল হচ্ছে। তাহলে ট্রানজিস্টর এখন কোন মোডে নাই? অ্যাক্টিভ মোডে নাই। ট্রানজিস্টর চলে গেছে কোন মোডে? স্যাচুরেশন মোডে চলে গেছে। সহজ হিসাব। বুঝছো না? এর থেকে সহজ আর কোনো জিনিস আছে? আমি ভিসি আর ভি দিকে তাকাবো, আমরা ওইখান থেকে বলে দিতে পারবো স্যাচুরেশন রিজন আছে নাকি কাট অ্যাক্টিভ মোডে, সেটা বলে দিতে পারবো। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ক্লিয়ার তো? মানে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে আমি আরো সিম্পলিফাই, এগুলো তো মুখস্থ কথাবার্তা, এগুলো তো বললাম মুখস্থ করে। অ্যাকচুয়াল কথাবার্তা হচ্ছে যে ভাই আমার এনপিএন ট্রানজিস্টরে যেদিক দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কথা, যদি সেদিক দিয়ে কারেন্ট ফ্লো করে তাহলে বুঝবো অ্যাক্টিভ মোডে আছে। সহজ হিসাব। কারণ আমরা ক্যালকুলেশন করছি কোন মোডে? অ্যাক্টিভ মোড ধরে। এবং ক্যালকুলেশন করার পরেও দেখলাম কারেন্ট কালেক্টর থেকে মিটার দিকে ফ্লো করতেছে। তাহলে আমাদের এইটা ট্রানজিস্টর কোন মোডে আছে? অ্যাক্টিভ মোডে আছে। কিন্তু ক্যালকুলেশন ধরে করলাম অ্যাক্টিভ মোডে, কিন্তু এখানে এসে দেখলাম যে না, তখন কালেক্টর থেকে মিটার কারেন্ট ফ্লো করতেছে না। তাহলে বুঝতে হবে ক্যালকুলেশন কি হয়েছে? ক্যালকুলেশনটা ওই মোডে হয় নাই। হ্যাঁ আসবো ওরা পরে, ও সব পরে। আগে আমরা জাস্টিফাই করে শিখতেছি যে অঙ্কটা যে করলাম ট্রানজিস্টরটা কোন ধরে করলাম কোন মোডে? অ্যাক্টিভ মোডে। আসলে কি ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে আছে কিনা সেটা চেক করলাম আমরা। কথা কি বুঝছো? যদি মনে করো ভিসিটা ছোট হয়ে যেত আর ভি বড় হইতো, তাহলে ভাই কারেন্ট কোন দিকে ফ্লো করতো? উল্টা দিকে। কিন্তু উল্টা দিকে তো ভাই কারেন্ট ফ্লো করবে না। তাহলে বুঝতে হবে ট্রানজিস্টররা কোন মোডে নাই? অ্যাক্টিভ মোডে নাই। ট্রানজিস্টর চলে গেছে কোন মোডে? স্যাচুরেশন মোডে। তখন কিন্তু সব ক্যালকুলেশন ভুল হইতো। অর্থাৎ যেখান থেকে আমরা আলফা বিটার ফর্মুলা দেওয়া শুরু করছি তারপর থেকে সব ভুল হইতো। কথা কি বোঝা? ভেজাল আছে কোনো প্রকারের? কথা বলতে হবে। ভেজাল আছে? এবার আসো কোশ্চেন 2 তে।
কোশ্চেনটা একই, ফাইন্ড অল দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এবং তোমাকে এবার বলছে বিটার মান দিয়েছে কত 100। ঠিক আছে, আচ্ছা আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে তেমন কোনো চেঞ্জ থাকবে না, শুধু একটা জায়গায় চেঞ্জ করবো, অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। লিখবো কালো কলম দিয়ে, প্রশ্নটা তুলি হচ্ছে লাল পেন দিয়ে। কত ভোল্ট তাহলে এটা 10 ভোল্ট, তাই তো? আচ্ছা এটা কত 4.7। আচ্ছা লাল পেন কি দেখা যায়, রেড পেন? হ্যাঁ ভালোভাবে দেখা যাচ্ছে। দুই তিনটা অঙ্ক করো, একদম অভ্যস্ত হয়ে যাবে। এখানে গেছিল কত ভোল্ট 4 ভোল্ট, এবার করে দেবো কত ভোল্ট 6 ভোল্ট, ব্যাস অঙ্ক চেঞ্জ হয়ে গেছে। তাহলে আগের অঙ্কে আর এই অঙ্কে চেঞ্জটা কোথায় বলো? দেখো তো 10 ভোল্ট 4.7 কে 4.7 কে সব চেঞ্জ, শুধু এখানে ছিল কত ভোল্ট 4 ভোল্ট, সেই 4 ভোল্টটাকে আমরা করে দিচ্ছি কত ভোল্ট ভাই, এই সেই 6 ভোল্ট করে দিচ্ছি, বাস এখানে চেঞ্জ, আর কোনো চেঞ্জ নেই। এবং বিটার মান আগে বলছে কত 100, এখানেও বিটার মান এখন আছে কত, সে 100 আছে, কোনো চেঞ্জ আমরা করি নাই। আচ্ছা ওকে, এবার আসো। তাহলে প্রথমে শুরুতে আমরা যখন প্রশ্ন বলছি কি প্রত্যেকটা নোডের ভোল্টেজ বের করতে বলছে, অর্থাৎ এইখানকার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, জায়গার ভোল্টেজ বের করতে বলছে, প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলছে, তাই কি না? তাহলে আমরা তো এই জায়গার ভোল্টেজ পেয়ে গেছি অলরেডি, নাকি পেয়ে গেছি কিনা? কথা বলো না, পেয়ে গেছি কিনা? ভি এর মান কীভাবে পাইছি? ভি এর মান বলো। হ্যাঁ এখানে কত প্লাস, এখানে কত মাইনাস, কালো পেনগুলো নতুন করে করতেছি, আর প্রশ্নটা আছে সব রেড পেন দিয়ে। আচ্ছা এখানে কত ভোল্ট পয়েন্ট, কারণ আমি ধরে নিচ্ছি ট্রানজিস্টর কোন মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে, আমরা ধরে করতেছি। তাহলে 6 মাইনাস 0.7, তাহলে কত হবে বলো? 5 পয়েন্ট কত ভোল্ট 3 ভোল্ট পেয়ে গেলাম, ভি পেলাম কিনা? আচ্ছা ভি যদি পেয়ে যাই তাহলে ভাই আমরা এই আই পাবো কিনা? আই পাবো কিভাবে? 5.3 বাই কত 3.3 করো, কত হচ্ছে 5.3 বাই 3.3 1.61 কত বেরিয়েছে? 1.61 মিলি অ্যাম্পিয়ার পাইছি কিনা? আচ্ছা আমরা যদি আই পেয়ে যাই, আচ্ছা আমার আইসি বের করতে আটকে রাখতে পারবে? আইসি পেয়ে যাবো। আইসি কত আমরা কি জানি? আলফা আই, আলফা ইকুয়ালটা আবার কি বলতে পারি? বিটা বাই 1 প্লাস বিটা ইন্টু কি বলতে পারি? আই। তাহলে বিটা কত? উপরে 100, নিচে কত 101 ইন্টু কত হবে 1.61, ব্যাস আইসি পেয়ে গেলাম। 1.59 বা 58 একটা বললে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। ওকে ঠিক আছে ভাই, এখান থেকে আমরা আইবি পাবো। আইবি পাবো কিভাবে? ইমিটার কারেন্ট তো মোট কারেন্ট, মোট কারেন্ট থেকে আরেকটা কারেন্ট বাদ দিলে আমরা কি পাবো? আইবি কারেন্ট, বেস কারেন্ট, সেটা কত পাচ্ছি বলো? 1.61 মাইনাস 1.59 0.02, এটা কি মিলি অ্যাম্পিয়ার কিনা? ব্যাস হয়ে গেল, পাইছি কিনা? নোট ভোল্টেজগুলো বের করো। এটা কি ভি 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 কি? এটা ভিসি না? ভিসি কিভাবে বের করবো বলো? 10 ভোল্ট মাইনাস কত বলেন? 4.7 গুণ হবে কত? আইসি, আইসি কত? 1.59, ব্যাস তাহলে ভিসি পেয়ে যাবো এখান থেকে। 10 ভোল্ট মাইনাস 4.7 কত বেড়েছে? 2.527 ভোল্ট, তাই কিনা? আচ্ছা ভিসি পাইছে, এবার কি ভিভি পাবো কেন? পাবো কি? ভিভি তো 6 ভোল্ট দেখা যাচ্ছে চোখের সামনে। ভিভি কত ভোল্ট? এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, তাহলে কয় ভোল্ট আছে এখানে? অ্যাক্রসে 6 ভোল্ট আছে। ভিভি কত ভোল্ট? 6 ভোল্ট। আচ্ছা এবার আমরা বলো এই ট্রানজিস্টরটা কি কাট অফ মোডে থাকার পসিবিলিটি আছে? আগে বলো কাট অফ মোড চেক করো। কাট অফ মোড, কাট অফ মোডটা বলো আগে। কাট অফ মোডে চেক করার উপায় কি? ভিবিইএল বের করো। কি বের করো? ভিবিইএল, বেজমিটার লুপ চালাও। বেজমিটার লুপে এখানে কত ভোল্ট? +6, এখানে কত? -0, তার মানে কত ভোল্ট? 6 ভোল্ট। 0.7 থেকে বড় না ছোট? তাহলে কাট অফ মোড তো হওয়ার কোনো প্রশ্ন আসে না। কথা বুঝো, কথা বুঝো। 6 - 0 মানে কত? 6, অবশ্যই 0.7 থেকে বড়, তাহলে কাট অফ মোড হবেই না। ব্যাস কাট অফ মোড হলো না। এবার কোন রিজন বলো? অ্যাক্টিভ নাকি স্যাচুরেশন, সেটা চেক করার উপায় কি? এই ভোল্টেজ দেখতে পারো, এই ভোল্টেজ দেখতে পারো, তাই কিনা? আচ্ছা কোন ট্রানজিস্টর এটা? এনপিএন। কারেন্ট যাওয়ার কথা কোন দিক থেকে? কালেক্টর থেকে। এটাতে আমরা এই কালেক্টর ঢুকবে না কারেন্ট? ইমিটার কালেক্টর থেকে যাবে কোন দিকে? ইমিটার দিকে কারেন্ট যাবে। তাহলে ভাই ভিসির মানটা কত পাইছে দেখো তো একটু। কত পাইছে? 2 পয়েন্ট কত? 527। আর ভি পাইছে কত? 5.3 ভোল্ট। তাহলে ভাই এই বলো কারেন্ট কোন দিকে যাওয়া উচিত? যাওয়া কোন দিকে? কালেক্টর থেকে কোন দিকে? ইমিটারের দিকে। কিন্তু ভাই এখানে ভোল্টেজ বেশি, এখানে ভোল্টেজ কম, তাহলে কারেন্ট যাবে কোন দিকে বলো? কারেন্ট যাবে কিন্তু উল্টা দিকে। ভাই এটা কি পসিবল? না পসিবল এটা। তাহলে অ্যাক্টিভ মোড নাই ট্রানজিস্টর। ট্রানজিস্টর কোন মোডে চলে গেছে? সহজ হিসাব রে ভাই, কোনো প্যারাপেরি নাই, তাই কি না? তাহলে এরকম লিখবো, যেহেতু সেন্স কি ভিসি কি, ভিসি থেকে ছোট, কার থেকে? ভি এর থেকে। এই জন্য আমরা মনেও রাখবো না,
আমরা এরকমভাবে মনেও রাখবো না যে কোনটা বড় কোনটা ছোট, দেখবো কোন দিকে যাওয়া উচিত, এদিকে না গেলে উল্টা দিকে যাবে নিশ্চয়ই। কথা কি বুঝছো নাকি? তাহলে মনে কি অ্যাক্টিভ মোড নাই, ট্রানজিস্টর কোন মোডে আছে? স্যাচুরেশন রিজন আছে। তাহলে যেহেতু কি ভিসি ইজ গ্রেটার লেস দেন ভি, দ্য ট্রানজিস্টর ইজ ইন কোন রিজিয়ন? স্যাচুরেশন রিজিয়ন। তাহলে ভাই আমাকে এখন কি করতে হবে? নতুন করে স্টার্ট করতে হবে, তাই কি না? কারণ এই সব কিছু কি করছি আমরা, সব কিছু আমরা কি করছি বলো? সব কিছু আমরা কি অ্যাক্টিভ মোড ধরে করছি না? কিন্তু কথা হচ্ছে ভাই আমরা কি সব কেটে দেবো? না, সব কিন্তু কাটবো না। কেন কাটবো না? কারণ দেখো, অ্যাক্টিভ মোড হোক স্যাচুরেশন মোড হোক, বেজ ইমিটার আসলে কত ভোল্ট থাকবে? 0.7 ভোল্ট থাকবে। তাহলে এইটা আর এইটার মধ্যে ফর্মুলার পার্থক্য কোন জায়গায়? এইখানে সরাসরি বিটা আইবি লিখতে পারতেছিলাম, এখানে বিটা আইবি লিখতে পারবো না। এখানে আলফা আই লিখতে পারতেছিলাম, আলফা আই লিখতে পারবো না। জাস্ট এইটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কথা গেলে বুঝছে না? বোঝা নাই? তার মানে দেখো তো, ঠিক যেই জায়গা থেকে অ্যাক্টিভ মোডের ক্যালকুলেশনে ঠিক যেই জায়গা থেকে আলফার ব্যবহার করে আসছি আমরা, আলফা বিটা, ওই লাইন থেকে কি পড়বো? ধীরে ধীরে সব কাটা পড়বে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? ক্লিয়ার তো? দেখো তো ভালো করে। আচ্ছা, এই লাইনে কি আমরা আলফা বিটা ইউজ করছি বলো? এই লাইন পর্যন্ত এখানে তো কাট অফ মোড আর স্যাচুরেশন মোড, এখানে তো কত ভোল্ট পাবো? 0.7 ভোল্ট পাবোই। তাহলে এখানে 6 ভোল্ট থেকে -0.7 বাদ দিলে তো 5.3 পাবো। তাহলে এই পর্যন্ত আমি আলফা বিটার কোনো ব্যবহার করি নাই। তার মানে এই পর্যন্ত কিন্তু কোনো কাটা ফাটা করবো না, কাটা সাটা করবো না আমরা। এই পর্যন্ত কিন্তু স্যাচুরেশনে যা অ্যাক্টিভেও তাই। কিন্তু ভাই যখনই স্যাচুরেশন আলফা বিটার ব্যবহার করতেছি আমরা, করতেছি কিনা আলফা বিটার ব্যবহার? তাই না, আলফা বিটার ব্যবহার করছি না? তারপর থেকে সব কেটে করতে হবে, আমার কেটে দিতে হবে। কথাগুলো কি বুঝছো নাকি বোঝা নাই? আলফা বিটার ব্যবহার করছি মানে এগুলো ক্যালকুলেশনে আসবে না, কিন্তু এগুলো আসবে। বুঝতে পারা গেছে? কিন্তু দেখো ভাই, এইবার ট্রানজিস্টর তাহলে বলে দিলাম ট্রানজিস্টর কোন রিজনে আছে? স্যাচুরেশন রিজনে। তাহলে ভাই ক্যালকুলেশন করবো কিভাবে আমরা? কারণ আমরা আইসি ইকুয়াল টু আলফা আই জানি না, আইসি ইকুয়াল টু বিটা আইবির ফর্মুলা জানি না। তাহলে ভাই করবো কিভাবে অঙ্ক? দেখো অঙ্ক করা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে স্যাচুরেশন রিজনে আমরা জানি ভিসি স্যাটের মান কত হবে? 0.2 ভোল্ট। কোনো কথা নাই, একদম কোনো কথা নাই। কত ভোল্ট হবে? 0.2 ভোল্ট। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? তাহলে যেহেতু ট্রানজিস্টর কোন রিজনে? স্যাচুরেশন রিজনে আছে, তাহলে ভাই এই জায়গায় যে ভোল্টেজটা পাবো ভিসিই সেট, তার মানটা হবে কত বলো ভাই? 0.2 ভোল্ট। তার থেকে তো ছোট হতে পারে। হবে না, আইডিয়াল ধরে নেওয়া হচ্ছে যে এখানে 0.2ই থাকবে। সেটা তো ডোপিংয়ের উপর ডিপেন্ড করে, কমবে নাকি বাড়বে সেটা আমার আলাদা বিষয়। কিন্তু ইন জেনারেল কত ধরে নেওয়া হচ্ছে? 0.2 ভোল্ট ধরে নেওয়া হচ্ছে। এখানে 0.7, এখানে 0.2, আর এখানে কত? 0.5। কিন্তু এটা বলা হয় না, এই ভিসি সেটটাই বলা হয় কত? 0.2 ভোল্ট বলা হয়। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? কথা কি বুঝছো নাকি বোঝা নাই? তাহলে হয়ে গেল না? ভিসি সেট মানে কি? ভিসি মানে কি? সেট মানে কি? ভিসি এই প্রান্ত কি হবে? প্লাস, আর এই প্রান্ত কি? কারণ ভিসিই, তাহলে সি প্রান্ত প্লাস হবে আর এই প্রান্ত কি হবে? মাইনাস হবে। আচ্ছা, এইখানে কত ভোল্ট আছে? 5.3। তাহলে এখানে কি আবার 2.52 থাকবে? 5.3 আর এক্সট্রা কত ভোল্ট যোগ হবে? 0.2 যোগ হবে। তাহলে করলে আমরা কি মান পেয়ে যাচ্ছি? ভিসির মানটা পেয়ে যাচ্ছি না? সহজ হিসাব, কোনো কিছু লাগবে না, জাস্ট কেভিএল, জাস্ট মানে নেটওয়ার্ক থিওরি পুরোটা। বুঝছো নাকি বোঝা নাই? এই প্রান্তে ভোল্টেজ তো কত? 5.3 থাকতেছে। এই যে এই পর্যন্ত কোনো আলফাবেটের ব্যবহার নাই, ইনপুটের উপর কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। তো ইম্প্যাক্ট সব কোথায় পড়বে? আউটপুটের উপর ইম্প্যাক্ট পড়তেছে। ভিসির মান চেঞ্জ হয়ে যাচ্ছে, আলফাবেটের ফর্মুলা ইউজ করতে পারতেছি না। বুঝছো নাকি বোঝা নাই কথা? তাহলে এখানে কত ভোল্ট? 5.3 ভোল্ট। তাহলে 5.3 ভোল্ট হলে এইখানে আবার কত ভোল্ট আছে? 0.2। তাহলে এক্সট্রা আরও কত ভোল্ট অ্যাড হবে? আরও 0.2 অ্যাড হবে না? তাহলে 5.3 আর 0.2, তাহলে এখানে ভিসির মানটা কত পাবো? 5.5 ভোল্ট। সহজ হিসাব শেষ। এদিকে 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 ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো এই ম্যাথগুলো কিন্তু নাই বইতে ভাই, মানে নর্মাল কিন্তু বইতে, নর্মাল বইতে হইতে এইসব ম্যাথ নাই। তাহলে ভি মান কত পেলাম আমরা? 5.3। আর ভিসির মান কীভাবে পেলাম বলো? 5.3 এক্সট্রা কত বলো? 0.2। তাহলে অ্যাড হবে, ভিসির মান কত হবে? 5 পয়েন্ট কত ভোল্ট? 5 ভোল্ট। আর ভিভি মান তো সেই এক নজর এখানে তাকাও, কত ভোল্ট হবে? 6 ভোল্টই হবে। তাহলে ভিভি মানে সেই 6 ভোল্টই হলো, ব্যাস ভোল্টেজগুলো পেয়ে গেল। তাহলে ভাই এই আই কারেন্ট তো কোনো চেঞ্জ হবে না, আই কারেন্টে কোনো চেঞ্জ হবে হবে না, কারণ আই কারেন্টে আলফাবেটের কোনো ইম্প্যাক্ট নাই। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? তাহলে ভাই আমি এই কারেন্ট আইসি কারেন্ট পাবো কীভাবে? আরে ভাই খুবই সোজা, তুমি এই প্রান্তের ভোল্টেজ জানো কত? 5.5, এই প্রান্তের ভোল্টেজ কত? 10। তাহলে কারেন্ট হবে কত? ভোল্টেজ ডিফারেন্স বাই কত? 4.7। দেখো তো আমার আলফাবেটা লাগছে কি লাগে নাই? লাগেই না আলফাবেটা। তাহলে আই তো চেঞ্জ হবে না। আই কত পাচ্ছিলাম? 1.61
মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এর বিরুদ্ধে কারেন্টটা কীভাবে পাবো, আইসি পাবো কীভাবে, আইসি ইকুয়াল টু কত 10 মাইনাস কত 5.5 পাই হবে কত 4.7 ইকুয়াল কত পাচ্ছি আমরা 96 মিলি অ্যাম্পিয়ার পেলাম কিনা। তাহলে স্যাচুরেশন রিজিয়নে কাট অফ মোড হোক আর আল্লাহ নামে যে আল্লাহর দিনে যাই হোক না কেন, ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট লিখতে পারি কিনা। তাহলে এখান থেকে বেস কারেন্ট পাওয়া আমার কাছে কোনো ব্যাপার, ইমিটার থেকে কারেন্ট বাদ দাও 1.61 মাইনাস কত 0.95, ব্যাস অঙ্ক হয়ে গেল। 0.65 এটা কি মিলি। এখন আমার একটু বলে অঙ্ক কি মারাত্মক কঠিন অঙ্ক বলেন, স্যাচুরেশন রিজিয়ন ম্যাথগুলো কঠিন। অনেকে বলে কি ভাই স্যাচুরেশন রিজিয়নে তো আমার এই ফর্মুলাগুলো না, আরে ভাই নাই তো কি আমার তো বিসি সেট মানে জানি কত বল 0.2 ভোল্ট, তা ব্যাস করে দাও, সামনে সমস্যা কি, আমার তো আলফাবিটা লাগবেই না, আলফাবিটা আমার লাগতেছে বলো আমি লাগতেছে না। বিসি সেট মানে কি, এটা কি সর্বোচ্চ কি মানে স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ, স্যাচুরেশন অবস্থার মানে কি বেজ মিটারে ফরওয়ার্ড দিছি, বেস কালেক্টরে কি আছে ফরওয়ার্ড দিছি, তাহলে বেস কালেক্টরে ফরওয়ার্ড মানে কত, ডোপিং কম এজন্য 0.5 কালকে বললাম, কতবার বললাম মনে পড়ে নাকি, এখানে 0.7 এখানে 0.5 থেকে এখানে অবশ্যই কত হতে হবে 0.2 হতে হবে, এখানে 0.7 ফরওয়ার্ডের কারণে, এখানেও ফরওয়ার্ড কিন্তু এখানে ডোপিং কম এজন্য কত 0.5। স্যাচুরেশন বলতে কি সর্বোচ্চ মান নাকি, স্যাচুরেশন বলতে বোঝায় যে সর্বোচ্চ মান না এরকম, স্যাচুরেশন অবস্থার হচ্ছে ভোল্টেজ, স্যাচুরেশন ভোল্টেজ মানে সর্বোচ্চ ভোল্টেজ এরকম না, স্যাচুরেশন অবস্থার ভোল্টেজ, স্যাচুরেশন অবস্থা বলতে বোঝায় যে অবস্থায় গিয়ে কারেন্টটা কি হচ্ছে সর্বোচ্চ হবে, মানে এই অবস্থা থেকে স্যাচুরেশন অবস্থায় কারেন্টটা সর্বোচ্চ হবে, বুঝতে পারে, স্যাচুরেশন অবস্থায় কারেন্টটা কি হবে সর্বোচ্চ পাওয়া যাবে। নাও তাহলে এটা পেলাম কিনা আমরা, কোশ্চেন 2 চলে গেলে এবার কত কোশ্চেন 3, মানে একটা কোশ্চেন এখন লাগছে, কিন্তু এরপর এগুলো টাইম লাগবে না, কারণ আমরা কনসেপ্ট শিখে গেছি, কোশ্চেন আমাদের কাছে এখন আর কোনো ব্যাপার না। কোশ্চেন তোলো, এটা কত ভোল্ট 10 ভোল্ট, এটা কত মাইনাস 2.6 ভোল্ট, আর এখানে একদম সরাসরি কি করে দিছে একদম গ্রাউন্ড করে দিছে। তোমাকে বলছে যে প্রত্যেকটা ফাইন্ড অল দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ, এবং বিটার মান তোমাকে বলে দিছে প্রশ্নে কত 100, সব জায়গায় কারেন্ট সব জায়গায় ভোল্টেজ করতে পারা যাবে কিনা, খুবই সিম্পল অঙ্ক কিনা। আগে চেক করতে হবে কি ট্রানজিস্টরটা কোন মোডে আছে, আগে দেখতে হবে কাট অফ মোডে আছে কিনা, ট্রানজিস্টর কাট অফ মোডে আছে, কাট অফ মোডে আছে কিনা বলো, কাট অফ মোডে চেক করার উপায় কি, ভিবিইএল বের করো, বেজিমিটার লব বের করো, আগে মিটার চেক করো, বেজিমিটার লব দাও, তাহলে বেজিমিটার লব দিলে এখানে কত -2.6, আর এখানে কত ভোল্ট আছে 0 ভোল্ট, তাহলে কত -0 ইকুয়াল কত -2.6, এটা কি 0.7 থেকে ছোট না বড়, ছোট না বড় ছোট, তাহলে 0.7 থেকে ছোট মানে ভাই 0.7 থেকে ছোট মানে ভাই সে কোন মোডে আছে কাট অফ মোডে আছে, কিন্তু পোলাপান পায়ে প্রথমেই করবে কি, পোলাপান আগে এই পাতে লুপ দেবে, লুপ দিয়ে কি যে কি করবে কিছু খবর নেই এদের কোনো, আর ট্রানজিস্টর কাট অফ মোডে আছে দেখি বলতে পারবো যে কাট অফ মোডে আছে নাকি সলিউশন নাকি অ্যাক্টিভ মোডে আছে, কথা কি বুঝছো নাকি বোঝো নাই, ট্রানজিস্টর কোন মোডে আছে এখানে কাট অফ মোডে আছে, তাহলে বলবো দ্য ট্রানজিস্টর, আমি কনফিউশন, তাহলে আমরা এটা বলতে না যেটা কাট অফ মোডটা মানে বের করতে পারছি, যদি অ্যাক্টিভ না হয় তাহলে স্যাচুরেশন, বলতে পারি কাট অফ মোড আগেই তো কাট অফ মোড বাদ হয়ে যাচ্ছিল, যে কাট অফ মোড বাদ, কাট অফ মোডে নাই, তারপরে দেন অ্যাক্টিভ, তারপরে কি স্যাচুরেশন, কারণ কাট অফ মোড আগে জাস্টিফাই করা উচিত, কারণ কাট অফের সাথে ওই দুজনের কোনো ঝামেলা নাই, কিন্তু অ্যাক্টিভের সাথে আবার কি স্যাচুরেশন একটা ঝামেলা আছে, চেক করতে হয়, ক্রস চেক করতে হয়। তো ট্রানজিস্টর কাট অফ রিজন, আচ্ছা কাট অফ রিজন থাকলে উপায় কি বলো, আইসি বলো, আইবি বলো, আই বলো, সুন্দর করে সবার অ্যান্সার কত হবে 0 অ্যাম্পিয়ার, কিন্তু ভাই নোট ভোল্টেজগুলো কিন্তু কি হবে না 0 হতে পারবে না। দেখো আমরা যদি বলি এখানকার ভোল্টেজ বের করতে, এখানকার ভোল্টেজ কত ভিসি, তাহলে এখানে কারেন্ট কত, এখানে মনে করো 4.7 কে, তাহলে এখানে ড্রপ করতে পারবে, তাহলে পুরো 10 ভোল্ট কোথায় পাবো আমরা, ভিসিতে পাবো কিনা, তাহলে ভিসি কত ভোল্ট 10 ভোল্ট, আচ্ছা ভি কত বলো 0 ভোল্ট নাকি না 0 ভোল্ট, আচ্ছা এখানে ভোল্টেজ কত ভিবি কত দেখবে মাইনাস কত 2.6 ভোল্ট, -2.6, কঠিন অঙ্ক মনে হচ্ছে প্রচুর, যাক আমরা জাস্ট একটু বুঝতে পারলাম আসলে কোন অবস্থা আছে। কোশ্চেন 4 চলে যাও। আচ্ছা 4 কি আছে কোশ্চেনে দেখো, একই অঙ্ক শুধু চেঞ্জ হবে কোথায় বলো,
একই অঙ্ক না, একটু আলাদা আছে। এটা তো এরকম করে ঠিক আছে, কারণ এটা অ্যাক্টিভে আছে। কোনটা? অঙ্কটা কোন এই অঙ্কটা? না না, এই অঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে। কেন? ট্রানজিস্টর কাট অফ মোডে আছে। ভোল্টেজগুলো বের করে বলো না, ফাইন্ড দ্য অল ভোল্টেজেস অ্যান্ড কারেন্টস। তাহলে বলো ভিই কত হবে বলো আগে। কারেন্ট ইন্টু 1, তার মানে কত? 4.65 ভোল্টই হবে, কারণ 1 কে না, 1 কে কি না, তাহলে আই তো 4.65 ইন্টু 1 মানে কত? কিলোমিলি কাটাকাটি 4.65 ওকে। উফ, বারবার করে ভুল করছে। এটা কি ইমিটার? এটা কালেক্টর, তাহলে কি ভিসি লাগবে? তাহলে ভিসি কত হবে? ভিসি হবে আইসি ইন্টু 1, তাই না? তাহলে আইসি কত? 4.603 ভোল্টেজ, তাই কি না? বুঝছো তো? নাও তাহলে ভিসি এবার আসো কি, ভিই বের করো। ভি বের করবো কীভাবে? 10 মাইনাস কত হবে বলেন? 10 মাইনাস 2 ইন্টু আই, আই কত? 4.65। সাগর সাহেব বুঝতে কত পারিস? 2 পয়েন্ট সামথিং। জিরো পয়েন্ট সেভেন। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট কিনা? 0.7 ভোল্ট কিনা? আচ্ছা, আর ভিবি তো দেখতেই পাচ্ছি কত ভোল্ট, কত ভোল্ট ভিবি কত ভোল্ট? সরাসরি 0 ভোল্ট। এবার আসো চেক করি ট্রান্সফার কোন মোড আছে নাকি। আচ্ছা, এখানে ভোল্টেজ কত পাচ্ছিলাম? ভিসি সি কত? 4 পয়েন্ট বলো, 4.603 ভোল্টেজ, তাই তো? আচ্ছা, আর এইখানে আচ্ছা, ও রে আরটা ভুল করে ফেলছে। এখানে কত? -10 আছে না? -10 আছে না এখানে? তাহলে ভিসি কত হবে? একদম এখান থেকে একদম এই পর্যন্ত না? তাহলে কত হবে? এটা তো হবে, তাই কি না? তারপরে কি প্রথম প্রান্ত মাইনাস কত? 10। তাহলে কত হবে? সাগর বুঝতে পারছো না? বুঝো নি? -10, তাহলে কত হবে? 5 পয়েন্ট মাইনাস কত হবে? সাগর বুঝছো নাকি বুঝো নি? এটা কি বুঝছো নাকি বুঝো নি? তো 5 পয়েন্ট কত? 35 ভোল্টেজ। আচ্ছা, এখানে কত পাচ্ছি? -5.35 ভোল্টেজ, তাই কি না? আচ্ছা, পিএনপির বেলায় আমরা কি বি কানেক্ট করবো নাকি ইবি কানেক্ট করবো? ইবি, বি না মানে ভিসি নাকি ভিইসি? এই যে উল্টা বলতেছে এই সামনা। এনপিএন এর বেলায় কি ভিসি না ভিসি সেট বলি কিনা? আর এক্ষেত্রে কি ভিইসি? তাহলে ই কি হইতে হবে? বড় হইতে হবে। আর সি কি হইতে হবে? সেটা ওসব বাদ দাও, ওসব ভুলে যাও, দেখো এদিকে। আচ্ছা, এই কারেন্ট এখানে সেদিক যাবে, এই কারেন্টের দিকে সেদিক, তাই না? তাহলে কারেন্ট যাবে কোন দিকে? এবার এবার যাবে কোন দিকে? নিচের দিকে কারেন্ট যাওয়ার কথা। তাহলে এ পাশে বেশি ভোল্টেজ, এ পাশে কি ভোল্টেজ? কম ভোল্টেজ। তাহলে ঠিকই তো আছে নাকি? যে পাশে কারেন্ট যাওয়ার কথা ওই দিকে কি করতেছে? কারেন্ট যাচ্ছে। তাহলে তো কোন মোডে আছে ট্রানজিস্টর? অ্যাক্টিভ মোডে আছে। আবার অনেকে এরকম করে বলে যে ভাই আমরা এবার কনসিডারেশন করবো কি, ভিইসির কনসিডারেশন করবো। তাহলে বলো ভি কি হইতে হবে? বড় হইতে হবে। আর ভিসি কি হইতে হবে? ছোট হইতে হবে। তাহলে ওই অনুযায়ী ভেবে বলে যে যেহেতু আমরা কি বলতেছি ভিটা কি বড়, কার থেকে? ভিসি থেকে। ভি কত? 0.7 আর ভিসি কত? -0.53। সুতরাং দ্য ট্রানজিস্টর ইজ কি মোড? অ্যাক্টিভ মোড। তাহলে অ্যাক্টিভ মোড ধরে ক্যালকুলেশন করছি, এগুলোই তাহলে আমার কি অ্যান্সার। সহজ হিসাব, বুঝতে পারা গেছে তো নাকি? পারা যাবে তো? কনফিউশন আছে কোনো প্রকারের? এখানে কিন্তু ভুল হচ্ছিল, কালেক্টরমিটার বারবার কি হচ্ছিল? উল্টে যাচ্ছিল, তাই কি না? পারা যাবে না? যাবে, আশা করা যায়। নেন, এইবার আমরা একটা ম্যাথ করব। দেখেন কোশ্চেন 9, এটা বাড়ির কাজ দিয়ে দেবো। আপনারা পারবেন আশা করা যায়। এটা কি পিএনপি ট্রানজিস্টরের ম্যাথ না? 2K। তো এখানে আছে কত ভোল্ট? 10 ভোল্ট। এখানে আছে কত? 3K। এইখানে আছে কত? -10 ভোল্ট, তাই কি না? এই জায়গায় বলেন বলতেছে ফাইন্ড দ্য অল ভোল্টেজেস অ্যান্ড কি কারেন্ট। বলছে আপনাকে বিটার মান ধরে দিচ্ছে কত? 100। এটা প্রশ্ন দিয়ে দিচ্ছে। বলেন আগে চেক করেন কি এই ট্রানজিস্টর কাট অফ মোডে যাবে নাকি যাবে কিনা দেখেন। তাহলে কি বেস সিলেক্ট করো, এই যে বেস আর এই যে কি মিটার না? তাহলে কোন ট্রানজিস্টর? এনপিএন কিনা? তাহলে এনপিএন আমরা কি বের করবো? ইবি বের করবো না? তাহলে ই থেকে বিতে আসবো, সহজ হিসাব। ই থেকে বিতে আসবো পিএনপি। এনপিএন কি বি ভিবি বের করি, আর পিএনপি তো আমরা কি চেক করবো? ইবি। তাহলে ওপর থেকে আসো, ওপরে কত বলো? 10
এটার ভোল্টেজ কত -0, তাহলে এটা কত 0.7 থেকে বড় কিনা? তাহলে অবশ্যই এটা কোন মোডে নাই? কাট অফ মোড নাই। তাহলে কোন মোড ধরে করতে হবে? অ্যাক্টিভ মোড ধরে করতে হবে। পারা যাবে কিনা? অবশ্যই যাবে। করে ফেলেন। চেঞ্জ করলাম কোথায়? এটা ছিল 2k, 2k চেঞ্জ করলাম কোথায় বলো? এই 1k এর জায়গায় কি করে দিলাম? 3k করে দিলাম। স্যাচুরেশন হয়ে যাবে। 1k এর জায়গায় কোথায়? 3k দিলাম, তাই কিনা? দেখা যাক করি আমরা। নেন শুরু করেন। তাহলে বলেন এই প্রান্ত প্লাস পিএনপি, যেহেতু পিএনপি তাহলে পি পজিটিভ এন নেগেটিভ, তাহলে এখানে কত 0.7 ভোল্ট, তাই কিনা? কত ভোল্ট? 0.7 ভোল্ট। তাহলে বলেন এখানে কত ভোল্ট? 0 ভোল্ট না? তাহলে এখানে চলবে না, এখানে 0 ভোল্ট। তাহলে এখানে দুম করে বলে যাবেন কত? 0.7 ভোল্ট আছে। তাহলে 0.7 ভোল্ট বললে তাহলে তুমি ভি পেয়ে গেলে কত? 0.7 ভোল্ট। ঠিক আছে, ভি 0.7 মানলাম। তাহলে ভাই আইও পেয়ে যাবা তুমি। আই পাবা কত? 10 মাইনাস 0.7 বাই কত? 2 ইকুয়াল কত? দেখো তো 4.65 সরি মিলি অ্যাম্পিয়ার, তাই তো? ওকে, তাহলে আমরা যদি আইস দিয়ে পেয়ে যাই তাহলে আইসি বের করতে কোনো প্রবলেম হবে? যে কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু কত? বিটা বাই কত? 1 প্লাস বিটা মানে কত? 101 গুণ হবে কত? 4.65 কত দেখো তো? আগের মতোই 4 পয়েন্ট কত? 603 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? লাগবে না। এবার চেক করো তো, ভিসি বের করো আর ভিই বের করো। আচ্ছা ভি তো অলরেডি পেয়ে গেছি কত? 0.7 ভোল্ট তো পেয়েই গেছি, উপরে লিখছি তাই না? ভিসি বের করো এই জায়গায়। ভিসি কীভাবে বের করো বলো? ভিসি বের করো কীভাবে? এই যে এটা ভিসি না, ভিসি কিনা? তাহলে ভিসি বের করলে গেট ড্রপ, এ ড্রপ, তাই কিনা? তো একবারে ভিসি বের করতে গেলে প্রথম প্রান্ত নিয়ে কাজ করতে হবে, লুপের প্রথম প্রান্তগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে? একবারে ভিসি বের করতে গেলে, আর কেবি ইকুয়েশন লিখলে সেকেন্ড প্রান্ত, আর একবারে মান বের করতে বলে বাকিগুলোর কি প্রথম প্রান্ত নিয়ে কাজ করবে, আর কি বুঝতে পারা গেছে? তাহলে কি প্রথম প্রান্ত প্লাস আছে না? তাহলে প্লাস 3 গুণ কারেন্ট কত বলো? আইসি কত? 4.603, প্রথম প্রান্ত কত? -10 ইকুয়াল কত বলো তো? ভিসি কত বেড়েছে? 3.81 ভোল্টেজ, তাই তো? তাহলে এবার আসো এখানে দেখো, এখানে কত পাচ্ছি? 3.81 ভোল্টেজ। তাহলে বলো ঘটনা কি ঘটবে? স্যাচুরেশন নাকি অ্যাক্টিভ? অবশ্যই স্যাচুরেশন। কেন স্যাচুরেশন সাগর সাহেব? কারণ এখানে কি বেশি ভোল্টেজ, এখানে কি কম ভোল্টেজ, তাহলে কারেন্ট যাবে কোন দিকে? উপরের দিকে। কিন্তু উচিত তো ভাই, কারেন্ট তো এদিকে এসে এদিকে যাবে, এদিকে। তার মানে কি অবশ্যই ট্রানজিস্টর এই মোডে ঠিক নাই ক্যালকুলেশন করা। তাহলে হচ্ছে কোন মোডে চলে গেছে? স্যাচুরেশন। এরকম বলে দিতে হবে যে ভাই আমরা চাচ্ছি কি ভিই বড় হোক, কিন্তু ভি কি ছোট হয়ে গেছে আর ভিসি কি বড় হয়ে গেছে। সো দ্য ট্রানজিস্টর ইজ ইন কি মোড? স্যাচুরেশন মোড। ব্যাস, তাই কি না? স্যাচুরেশন মোডে গেলাম আমরা ট্রানজিস্টর, খুবই ভালো কথা। স্যাচুরেশন মোডে গেলে কি হবে তাহলে বলেন? এইবার কি ভিসিই সেটার মান কত হবে? 0.2 ভোল্ট হবে। আচ্ছা ভিসি 0.7 নাকি ভিইসি 0.2 হবে এক্ষেত্রে বলেন? আরে এনপিএন কি করি তাই বলো? এনপিএন কি করি? ভিসিই সেট, তাহলে পিএনপিতে কি করবো? ভিইসি। সহজ হিসাব। এই কথা বোঝো না কেন? ভিসি আর এক্ষেত্রে কি ভি ইসি। ভিসি হচ্ছে কি এনপিএন এর বেলায়, আর পিএনপির বেলায় কি ভিইসি। তাহলে এই প্রান্ত পজিটিভ আর সি প্রান্ত কি হবে? তাহলে এই প্রান্ত পজিটিভ আর সি প্রান্ত কি নেগেটিভ। এইখানে ভাই কত পাবো আমরা? 0.2 ভোল্ট পেলাম। মাইন্ড করার কিছু আছে, তাই কি না? তাহলে এইবার ভাই আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন বলেন? আপনি এবার কিভাবে ক্যালকুলেশন করবেন? করবেন কিভাবে বলেন? বলেন বলেন বলেন, করবেন কিভাবে? দেখো চিন্তা করো 3.81 কেন হবে? আরে ভাই 3.81 পাইছি কার কাছ থেকে? আইসির থেকে না? তাহলে আইসি তো আলফা টালফা ব্যবহার করে পাইছি আমরা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা এইখানে দেখো তো কোন পর্যন্ত আলফা আলফা ব্যবহার করি নাই? আচ্ছা এইখানে আলফা ব্যবহার করছি, আলফা বিটা ব্যবহার করছি, এটা কি বিটা ব্যবহার করছি, এইটা দেখো কি আলফা বিটা ব্যবহার করছি। তাহলে এরপর থেকে যাবতীয় ক্যালকুলেশন সব কি ক্রস। তাহলে 3.81 তারপরে পাইছি, তাহলে 3.81 কি করা যাবে? নেওয়া যাবে না। কিন্তু আমি 0.7 নিতে পারবো, আমি কত 4.65 নিতে পারবো। হয়ে গেছে অঙ্ক। দেখো এই পাশে যদি 0.7 হয় তাহলে এই পাশে কি মাইনাস 0.2 না? তাহলে 0.7
-0.2, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? 0.5 হবে। বোঝা নাই? বোঝেন আলামিন সাহেব? এই প্রান্তে কত? 0.7। তাহলে এবার তো 3.8 অনে কাজ করতে হবে, কারণ 3.8 অনে আলফা বিটার একটা ইম্প্যাক্ট চলে আসতেছে। প্যাচ লেগে যাচ্ছে নাকি বলা মানে? তাহলে 0.7 থেকে -0.2, সেটা কত হবে? 0.5 ভোল্ট হবে। তাহলে ভাই এবার ভি তো সিম থাকবে কত? 0.7 ভোল্ট থাকবে ভি, কোনো সমস্যা নেই। এগুলো তো সব তোমার কী হবে? ব্ল্যাক কালার হবে, কারণ এগুলো তো আর কোশ্চেন না, তাই কি না? না, ঠিক আছে। তাহলে ভি কত ভোল্ট? 0.7 ভোল্ট। তাহলে ভিসি কত পেলাম বলো? ভিসি কত পেলাম? 0.5 ভোল্ট পেলাম। ভাই এবার বলো তাহলে ভিবি পাবো কীভাবে বলো? ভিবি তো সে কত বলছে, ভিবি তার জন্য সে কত ভোল্ট সেট করে রাখছে? 0 ভোল্টে সেট করে রাখবে না ভি? একটা জিনিস কি আমরা ভুল করে যাচ্ছি কি? ও না, ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে ওকে, সবই ঠিক আছে, তাই না? সবই ঠিক আছে। তাহলে তাহলে কত পাচ্ছি আমরা? ভিবির মান কত পাবো? তাহলে 0 ভোল্ট পাবো, তাই না? ভিবি তো 0 ভোল্টে থাকবে। সব কিছুই ঠিক আছে আলামিন সাহেব? সব ঠিক আছে। এই প্রান্ত কত ভোল্ট? 0.7 ভোল্ট। তাহলে 0.7 ভোল্ট থেকে 0.2 বিয়োগ করলে 0.5, তাই কি না? মনে হয় সবই ঠিক আছে নাকি? সবই ঠিক আছে তো নাকি? সবই ঠিক আছে, ঠিক থাকার উচিত। তাহলে দেখো এবার কি আমরা কী বের করবো বলেন? আই কী বের করবো? আই বের করবো। তাহলে আই তো আগের মতোই থাকবে, কারণ আইতে আমরা কোনো কি ফেলাই নেই, আলফা ফেলা নেই। আচ্ছা, আইসি বের করতে বেগ পাইতে হবে। আইসি বের করবে কীভাবে? আইসি কি নিচের দিকে না? তাহলে এই ভোল্টেজ মাইনাস কি এই ভোল্টেজ, তাহলে আইসি কত হবে? এই ভোল্টেজ কত? 0.5 মাইনাস কত? -10 মানে কত? +10 বাই কত হবে? 3 ইকুয়াল হয়ে যাবে কিনা? প্রবলেম কোনো? প্রবলেম? -0.5 এই প্রান্ত, কারণ কারেন্টের নিচের দিকে যাবে না। তাহলে এই প্রান্তের ভোল্টেজ মাইনাস হবে এই প্রান্তের ভোল্টেজ, আর মাইনাস মাইনাস প্লাস হবে, কত বেরোচ্ছে বলো? 3.5 কি মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি পেয়ে গেলাম। তাহলে আইবি পাবো তো খুবই সিম্পল, আই থেকে আইসি বাদ দাও, আমরা কি পাইবো? বল করে ফেলো। 4.65 মাইনাস 3.5 -3.5, তাহলে কত পাচ্ছি আমরা? 0.85, এটা কি মিলি অ্যাম্পিয়ার। পারা যাবে তো? 10 নম্বর অঙ্ক আসেন। কোশ্চেন 10, তাই কি না? কোশ্চেন 10 অঙ্কটা একই রকম অঙ্ক, একই টাইপের অঙ্ক। কোশ্চেন 10-এ যেটা বলতেছে দেখেন, প্রসেস জানা থাকলে একই রকম সবই অঙ্ক। এটা কত ভোল্ট? 5 ভোল্ট। এটা কত? 1K। এটা কত? 10K। এটা হচ্ছে 10K। এখানে আছে -5 ভোল্ট, তাই তো? 1K 10K 1K 10K 5 ভোল্ট 10K। আচ্ছা, ওকে। প্রশ্ন বলছে বিটার মান হচ্ছে কত? 100। বিটার মান কত পাচ্ছি আমরা? 100। তাহলে বিটা যদি 100 হয় তাহলে কীভাবে করতে পারি বলেন আমিন সাহেব? করতো না কি আগে করা শুরু করে দিই, দেখো দিকে। আচ্ছা, ভিবিই আগে চেক করো, কাট অফ মোডে আছে কিনা সেটা চেক করো। বি না ইবিএল, পিএনপি না ইবিএল চেক করো। তাহলে কি হবে? এই দিক থেকে এদিকে না? তাহলে 5 - 0, তাই কিনা? কথা বলতে হবে। তাহলে তো অবশ্যই কিসে নেই, কাট অফ মোডে যাবে না। তাহলে অ্যাক্টিভ ধরে করো। তাহলে এই প্রান্ত কি প্লাস, এই প্রান্ত কি মাইনাস, কত? 0.7। তাহলে ধরে আগাও। তাহলে কত? +5 মাইনাস কত? 1 × আইসি মানে আইসি -0.7। আচ্ছা, -10 গুণ কত? আইবি না এই জায়গায়, কারণ এখানে তো বেস কারেন্ট, এবার বেস কারেন্ট, এবার ইকুয়াল কত? 0। অতএব তাহলে আমরা তো ভাই আইবি তো চেঞ্জ করতে পারবো, তাই না? তো কারণ আইবি ইকুয়াল টু কত? আইসি বাই 100 না? আইসি বাই 100, ব্যাস। এখান থেকে কী বের করে ফেলো? আইসিটা বের করে ফেলো।
কত পাইছেন? 3.91 তাহলে আইসি মান পাচ্ছি কত? 3.91 মিলি অ্যাম্পিয়ার। বেশ ভালো কথা। আইসি পেলাম তো নাকি? জি আইসি পেলাম তো? আচ্ছা এবার যদি আইসি পেয়ে থাকি তাহলে এখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো? আইবি বের করতে পারবো না? একে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা আইবি পাবো না? করো। 3.91 ভাগ 100 0.03 9 মিলি অ্যাম্পিয়ার। এইখান থেকে আমরা সুন্দর করে আমরা কি আইসি আইবি আর আই পাবো না? এতে যোগফল করলে আই পাবো না? করো। জি একটা যে ভুল করবে দাঁড়াও, এটা তো আইসি না, এটা তো আই। আরে আর কত এক ভুল করবো বলো? আই কি না? তাহলে এখানের যে আইবি আসবে না। এখানে আল আই ইকুয়াল টু আমরা কি জানি? 1 প্লাস বিটা ইন্টু আইবি না? তাহলে আইবি ইকুয়াল টু আই বাই 101 হবে না? তাই কি না সাগর সাহেব? বুঝতে পারছেন না? বুঝেন নাই? বুঝছো? আই ই আর এটা কি আইবি না? জি তাহলে আই লিখলাম, এখানে আইবি। তাহলে আইবি হচ্ছে কি আই বাই কত? 1 প্লাস বিটা না? জি তাহলে আই বাই কত? 101 হবে না? জি করো। করো করো করো। 3.91 এটা 101 করলেও 101 দিলেও এত difference। শুধু এক না, এই জন্য 1.91 আচ্ছা 3.91 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে কত আসবে? 0.0391 মিলি অ্যাম্পিয়ার আসবে তো না? আচ্ছা আই কত আসবে? আর এই যোগ করতে হবে। দুটো যোগ করো। করো করো করো। 3.95 3.95 কি মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভিসি বের, এবার কি ভিই বের করো। আমরা কি ভিই বের করব, ভিসি বের করব, আর এটা কি বের করব? ভিই বের করব। তাহলে ভিই বের করার উপায় কি বলো? 5 ভোল্ট মাইনাস বাদ দেবে কত? অনকে ড্রপ, অনকে মানে কি আই না? তাহলে আই কত? 3.95। দেখো তো কত হয়? 1.05 তো এটা করলে কত হচ্ছে? 1.05 ভোল্ট। আচ্ছা ভিসি করো কত হয় দেখো তো? ভিসি হ্যাঁ এর ড্রপ প্রথম প্রান্ত নেব প্লাস পরেরটা কি প্রথম প্রান্ত নেব, তাহলে কত হবে? 10 ইন্টু কত হবে? আইসি, তাহলে কত? 3.91 মাইনাস কত হবে? 5। কত হয় বলো তো? 34.1 34.1 কত বলো? ভোল্টেজ না ভোল্ট হবে। কত ভোল্ট, তাই তো? ওকে ঠিক আছে, দেখো তো ভাই তাহলে কি ঘটনা কি করতেছে? এখানে আছে কত ভোল্ট? 34 পয়েন্ট কত 1 ভোল্ট, আর ভিতে আছে কত? 1.05 ভোল্ট, তাই কি না? তাহলে ভাই কারেন্ট কোন দিকে যাবে? কালেক্টর টু মিটার, কিন্তু পিএনপিতে আসার কথা কোন দিকে? মিটার টু কি? তার মানে ট্রানজিস্টরটা কোন মোডে নাই? অ্যাক্টিভ মোডে ধরে করছিলাম ক্যালকুলেশন, ট্রানজিস্টর কোন মোডে নাই? অ্যাক্টিভ মোডে নাই। তাহলে ট্রানজিস্টর কোন মোডে আছে? স্যাচুরেশন। তাহলে আমরা বলবো যে সব কাটা ভি ছোট হয়ে গেছে, সবই কাটা, এখান থেকে তাও কাটা। একদম সব যেতে কাটা। দ্য ট্রানজিস্টর ইন কি মোড? স্যাচুরেশন। তাহলে ঘটনা কি করছে বুঝতে পারছো নাকি? তাহলে এখন তার মানে কি, যে জায়গা থেকে আলফাবেটা ইউজ করা শুরু করছিলাম ওই সব কি যাবে? কাটা যাবে না? তাহলে এখানে তো আলফাবেটা শুরু করছি, তাহলে সব কি ক্যালকুলেশন বলি। কিন্তু আমরা যেগুলো না জানবো তাহলে কি হইতো? সুন্দর করে অ্যানচার অ্যানচার আর অ্যানচার, ঠিক আছে? এবার কোন মোডে করতে হবে? স্যাচুরেশন মোডে। তাহলে স্যাচুরেশন মোডে করা তো সহজ। ভিইসি নাকি ভিসি? ভিসি হচ্ছে এনপিএনএ, তাহলে পিএনপিতে কত হবে? ভিইসি। তাহলে কত হবে? ভিইসি কত হবে? যাক সেট কত হবে? 0.2। তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত থেকে মাইনাসটা
তাহলে এবার কীভাবে করবো কোনো ভোল্টেজ জানি না, তাহলে আগের মতোই এই ভোল্টেজটা কত ভিসি, তাহলে এই জায়গার ভোল্টেজ কত হবে বলো, কালার পেনতে লিখি, এটা কত ভিসি না, তাহলে এই জায়গার ভোল্টেজ এখানে কত ভিসি প্লাস কত 0.2, এগুলো তো কাটা, এগুলো তো কাটা নাকি, বুঝছো না বোঝা নাই, এই প্রান্তের ভোল্টেজ ভিসি, এই প্রান্তের ভোল্টেজ ভিসি প্লাস 0.2, তাই কি না, ভাই একটা মান পজিটিভ একটা মান নেগেটিভ দুটো মিলে কি পজিটিভ হয়ে যোগ হয়ে যায়, একটা মান পজিটিভ একটা মান নেগেটিভ মানে জিনিসটা যোগ করেন না 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 না, ওরকম না, দেখো এই প্রান্তের নেগেটিভ তো আসবেই না, কেন দেখো এই প্রান্তের ভোল্টেজ তুমি আগেই বলেছো যে শুধু ভিসি, এই প্রান্তের ভোল্টেজ নেগেটিভ আসুক পজিটিভ আসুক তুমি আর বলছো ভিসি, তাহলে আর এক প্রান্তে কি হবে ভিসি তার সেকেন্ড প্রান্তর প্লাস সেকেন্ড প্রান্তর চিহ্ন এটা হবে, বুঝতে পারছো না বোঝা নাই, ভিসির মান যদি -0.2 আসে ঠিক আছে, তাহলে -0.2 প্লাস 0.2 দুইটা ওই তখন আবার বিয়োগ হতো, এই প্রাণে এই প্রাণ কিন্তু এই প্রান্তের ভোল্টেজ তুমি ডিরেক্ট কি বলছো ভিসি ধরে নিছো, তাহলে সেকেন্ড প্রান্ত ভিসি প্লাস 0.2, কিন্তু তুমি জানো না ভিসির মান কি নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে, তার সাথে এই হ্যাঁ প্রাণটা এই প্রান্তের ভিসি প্লাস 0.2, আচ্ছা এই প্রান্তের ভোল্টেজ কত হবে বলো তো, ভিসি প্লাস 0.7 এখানে 0.5 হওয়ার কথা না, 0.5 হওয়ার কথা না, আচ্ছা ওই সব বাদ দাও, 0.5 ধরবোই না, দেখো তাও হবে, আচ্ছা এই প্রান্তের ভোল্টেজ কত ভিসি প্লাস 0.2, এই প্রান্তের ভোল্টেজ ভিসি প্লাস 0.2 না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে ভিসি প্লাস 0.2 মাইনাস 0.7, বুঝো নাই যে ভাই লামিন সাহেব ভালো করে দেখেন, এই প্রান্তের ভোল্টেজ কত ভিসি প্লাস 0.2, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত ভিসি প্লাস 0.2 আর এই প্রান্তের সেকেন্ড প্রান্ত, মাইনাস তাহলে ভিসি প্লাস 0.2 মাইনাস 0.7 ঘুরে ফিরে কত ভিসি মাইনাস 0.5 হবে, দেখ ঘুরে ফিরে সে কিন্তু 0.5 ভাই লুপ মারলে কি খেয়াল কথা না একই আসবে, আমার কথা কি বুঝছো নাকি বুঝো নাই, তুমি যখন এই প্রান্তের ভোল্টেজ ওই প্রান্তে গেলে তখন কি সেকেন্ড প্রান্ত নিয়েছিলা ভিসি প্লাস 0.2, আবার এই প্রান্তের ভোল্টেজ যখন এই প্রান্তে আসো তখন কি এই প্রান্ত এর সেকেন্ড প্রান্ত, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কি ভিসি প্লাস 0.2, তারপরে এখানে কি মাইনাস 0.7, তাহলে কত -0.5, বুঝতে পারা গেছে না জানি, ক্লিয়ার তো নাকি, তাহলে এবার আপনি কি করবেন বলেন, সেই ইমিটার কারেন্ট ইকুয়াল টু কোনোভাবে বের করার উপায় নাই, কোনোভাবে বের করার উপায় নাই, কারণ যেভাবে যাও না কেন তুমি বিটা আলফা কনভার্ট চলে আসবে, তখন এখন ফর্মুলা পাই কি, হ্যাঁ তাহলে আই ইকুয়াল টু আইবি প্লাস আমরা কি জানি আইসি, ঠিক আছে আই বের করো, আই কোনটায় যাই না, তাহলে আই কত এইদিকে আসবে না, তাহলে এই ভোল্টেজ 5 মাইনাস ভিসি প্লাস কত 0.2 বাই কত হবে 1 ইকুয়াল টু আইবি কত আইবি এই জায়গার কারেন্ট না এই জায়গার কারেন্ট, তাহলে এই জায়গার কারেন্ট কত হবে তাহলে ওই যে বি ভিসি মাইনাস কত 0.5 আর এখানে 0 ভোল্ট দেওয়া লাগবে না তাই কি না, নিচে 10 বাই কত হবে 10 প্লাস এ পাশে আসবে কত আইসি, তাহলে আইসি কোনটার ভাই এই যে এটার আইসি না বিসি আইসি, তাহলে কত হবে বিসি ভিসি প্লাসে যাবে প্লাস 5 বাই কত হবে 10 10, তবে একবারেই আমরা কি পেয়ে যাবো ভিসি পেয়ে যাবো, ব্যাস সবুজ বাংলা না অস্থির প্রসেস, হ্যাঁ অস্থির প্রসেস, করেছেন তুমি করো না ক্যালকুলেশন, করতেছে না তাহলে ভিসি বের করতে গেলে পারলে তো বাকিগুলো সব পারবে নাকি, ভিসি পেয়ে গেলাম এই 3.625 ভোল্টেজ, তাহলে এর সাথে 0.2 যোগ করলে আমরা কি পাবো এই জায়গার ইমিটার ভোল্টেজ পেয়ে যাবো, এর তার সাথে আবার ওই ভিসির সাথে আবার -0.5 যোগ করলে আমরা এখানে কি পেয়ে যাবো -0.5 করলে ভিসির সাথে আমরা কি বি পেয়ে যাবো, মোটামুটি সবার ভোল্টেজ পেয়ে যাবো, এই সবগুলো ভোল্টেজ জানলে কারেন্টগুলো পেয়ে যাবো না, বা এই বাকিগুলোর কাজ আপনাদের, ভিসি আপনারা বের করবেন, ভি বের করবেন, আপনারা বি বের করবেন, আপনারা আইসি বের করবেন, আই বের করবেন এবং আইবি বের করবেন, আপনি সবগুলোই পারবেন আশা করা যায়, বুঝতে পেরেছেন, ঠিক আছে করো কোশ্চেন 11 যে ম্যাথটা আছে করে ফেলি আমার যেহেতু আর আছে, কোশ্চেন 11 যেটা বলতেছে ফাইন্ড অন ভোল্টেজ, ওটা তো জানি না কি এগুলো লেখা থাকে না, ফাইন্ড অল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, যাই হোক বিটার মান তোমাকে বলে দিচ্ছে কি হাই, এইগুলো হচ্ছে পার্থক্য, হ্যাঁ লাল খালি অবশ্যই, বিটা মান বলে দিচ্ছে কত হাই, বিটা মানে কোনো প্রকার ফিক্সড ভ্যালু না, বিটার মান কি হাই, তাহলে বিটা হাই মানে চোখ বন্ধ করে কি বলে দিও ভাই আইবি 0, আইসি ইকুয়াল কি হবে আই হবে, কোনো গান নাই সেখানে, এবং পিএনপি ট্রানজিস্টর।
পোলাপান বলে ভাই পিএনপির ম্যাথ করান, পিএনপির ম্যাথ করান না, পিএনপির ম্যাথ করাচ্ছি। পিএনপি ট্রানজিস্টরের ম্যাথ নাই, পিএনপি ট্রানজিস্টরের ম্যাথ নাই কোনো জায়গায়। ঠিক আছে, নাও পোলাপান কত করবা করো। এখানে কত কে 10K, আর এই জায়গায় পাচ্ছি কত 10.7 ভোল্ট, তাই তো 10K 10.7 ভোল্ট, আর এই জায়গায় এটা পাচ্ছি কত 10K, এখানে পাচ্ছি কত -10.7 ভোল্ট। তাহলে এটা যাই হোক, তাই তো নাকি? আচ্ছা, করে ফেলা যাবে না, পারা যাবে না, করে ফেলো নাও। আগে আগে আমাকে বলো এই এটা কাট অফ মোডে যাবে কিনা? যাবে না। কাট অফ মোডে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। 10.7 - 0, কাট অফ মোডে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে কোন মোড ধরে করতে হবে? অ্যাক্টিভ মোড করো। তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস, এটা কত ভোল্ট 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে এবার কি এভাবে লুপ চালাইলে আমরা কি পেয়ে যাবো? এখানে যে আইসি সেটা পেয়ে যাবো না? লাগবে না, দেখো লুপ চালানো লাগবে। দেখো দিকে এটা কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে 0 মানে এখানে কত 0 প্লাস কত 0.7, তাহলে এখানে ভোল্টেজ আসবে কত 0.7। সুন্দর করে আমরা কি পেয়ে গেলাম? ভিই পেয়ে গেলাম কত 0.7। 0.7 তাহলে আমরা কি আইইউ পেয়ে যাবো না ইমিটার কারেন্ট, সেটা কত 10.7 মাইনাস কত 0.7 বাই হচ্ছে কত 10K, তাহলে কত দেখো তো 1 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না 1 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আই পেয়ে গেলাম। তাহলে এবার আসো আমরা যদি আই পেয়ে যাই, এবং আইটাই আমরা কি বলতে পারবো? আইসি বলতে পারবো না। কেন বলতে পারবো? কারণ বিটা ইকুয়াল টু কি হাই, সেক্ষেত্রে আই ইকুয়াল আমরা কি বলতে পারবো? আইসি বলতে পারবো। তাহলে বেশ ভালো কথা। তাহলে আমরা কি এই জায়গার কি ভোল্টেজটা পেয়ে যাবো না? ভিসি পাবো কি না? ভিসি পাবো কিভাবে? প্রথম প্রান্তনে, কারণ ঢোকার প্রান্ত প্লাস বোঝানোর প্রান্ত। তাহলে একবারে ভিসি বের করার জন্য প্রথম প্রান্তনে কাজ করবো। তাহলে প্রথম প্রান্ত কত আছে? প্লাস 10 ইন্টু আইসি কত, আইসি আর আই তো একই, সেটা কত 1 মাইনাস কত 10.7। তাহলে এখানে আমি কত পাচ্ছি 0.7 মাইনাস 0.7, তাই তো -0.7 ভোল্ট। তাহলে এই জায়গায় আছে কত -0.7 ভোল্ট। তাহলে বলো কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাবে? এটা বেশি, এটা কি কম? তো ঠিকই তো আছে নাকি? তাহলে ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে আছে এবং ক্যালকুলেশন যা করলাম সবই কি ঠিক। তাহলে ভিসি পাইলাম, ভি পেলাম। তাহলে ভি বের করতে উপায় কি? ভিবি তো দেখতে পাচ্ছি অ্যান্সার কত, ভিবির মান কত 0, সরাসরি কত ভোল্ট আছে 0 ভোল্ট আছে, ব্যাস হয়ে গেল। আই পাইছি, আইসি পাইছি, এবং আই বির মান কত ভাই 0 মিলি অ্যাম্পিয়ার। সহজ হিসাব শেষ। পারা যাবে তো? বুঝছেন সাগর সাহেব? কোশ্চেন 12 এবার আসেন। এইবার আগের বারের মতো বিটা তোমাকে কি বলে দিছে? হাই বলে দিছে। কি বলে দিছে? হাই বলে দিছে। নাও সার্কিট ড্র করো। এইখানে যেটা দিছে সেটা কত ভোল্ট দিছে? 12 ভোল্ট দিছে। এটা কত 5.6K, তাই কি না? এখানে আছে কত ভোল্ট? যাই হোক পরে ওটা। আর এই জায়গায় এইবার কিন্তু আর কি করে নাই, -2.7 ভোল্ট রাখছে। হ্যাঁ, এটা কত 2.4K, এখানে দিচ্ছে কত ভোল্ট? -10 ভোল্ট রাখছে, তাই কি না? তাহলে বলো তবে ঘটনাগুলো কি করতেছে? আচ্ছা, আগে চেক করতে হবে কি ওটা কি সম্ভব? সম্ভব না। কেন? কারণ 12 -2.7, তাহলে তো কখনোই কি হবে না 14.7। তার মানে কি ভিভি ইবিএল থেকে বুঝতে পারলাম কাটাপে যাবে না। ব্যাস, এবার আসো। তাহলে ই ধরে করবো, অ্যাক্টিভ মোড ধরে করবো। তাহলে এখানে কত 0.7 ভোল্ট, তাই কি না? তাহলে এবার আসো এখানে কত -2.7, তাহলে এখানে কত -2.7। তাহলে -2.7 আর সাথে +0.7, তাহলে কত হবে? -2 ভোল্ট হবে না? সিম্পলি -2.7 তো আছে, +0.7, 0.7 কাটাকাটি যাবে, -2 ভোল্ট থাকবে। ক্লিয়ার তো নাকি? তাহলে ভাই আমরা এখানে দেখলাম ভি এর মান কত পাচ্ছি? -2 ভোল্ট পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা কার মান পাবো? আই এর মান বের করতে ফেলতে পারবো না? 12 -2, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য বাই কত হবে? 5.6। তাহলে কোথায় বলো তো? 2.5, কত পাচ্ছি আমরা? 2.5 মিলি অ্যাম্পিয়ার। ব্যাস পেয়ে গেলাম আই। তাহলে আমরা যদি আই পাইতে পারি, ঠিক আছে, তাহলে তো ভি তো পেয়ে গেলাম না ইয়া। তাহলে আইও যা, যেহেতু আইসিও তাই, এবং আই বির মান আমরা কত পেলাম? 0 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভাই এখান থেকে তুমি যদি কী বের করো, এই ভিই বের করতে চাও, পারা যাবে না? ভিসি পারা যাবে না? তাহলে ভিসি কত হবে বলো তো?
প্রথম প্রান্ত নিয়ে কাজ করব 2.4 গুণ হবে কত 2.5 আর প্রথম প্রান্তের কত আছে -10 তাহলে কত হবে দেখো তো আইবি 0 কত হ্যাঁ বুঝি নাই হাই বিটা আই না হ্যাঁ হ্যাঁ বিটা -4 কত বেড়েছে -4 তাহলে দেখো তো এবার কি ঘটনা করছে ভিসি মান কত বলতে -4 ভোল্ট না তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাবে বলো মিটার টোটাল এদিক থেকে এটা যাবে নিচ থেকে ঠিকই তো আছে একই এদিকে যাওয়ার কথা তো নাকি ইমিটার টু কালেক্টর যাবে তো ইমিটার টু কালেক্টরে যাচ্ছে ভোল্টেজ ওয়াইজও ঠিক আছে তার মানে সেক্ষেত্রে কি ট্রানজিস্টর কোন মোডে আছে অ্যাক্টিভ মোডে আছে দ্য ট্রানজিস্টর লেখা লাগবে না এটাই ক্যান্সার যা করছি তাই ঠিক আছে কোশ্চেন 11 12 গেল পারা যাবে না এগুলো এগুলো দুধ ভাতের মতো মনে হচ্ছে এখন তাই তো কোশ্চেন 13 আসো এটা একটু ভালো অঙ্ক একটু অন্যরকম অঙ্ক দেখো একই অঙ্ক বিটা হাই বলে দিছে তোমাকে আলাদা অঙ্ক কেন যে অঙ্কগুলো তোমাদের আনইউজুয়াল অঙ্ক সে অঙ্কগুলো দেখাচ্ছি দেখো এখানে কি কারেন্ট সোর্স লাগাই দিছে হ্যাঁ এবার করো পোলাপান কতদূর পারো সব ফাইজলাম না তাহলে কত পাচ্ছি আমরা এখানে 1 ভোল্ট তাই তো 1 ভোল্ট যদি হয় আর এখানে কত এখানে হচ্ছে 10 কে আর তার সাথে এখানে পাচ্ছি কত -10 ভোল্ট তার সাথে এখানে পাচ্ছি কত 10 ভোল্ট বুঝতে পারা গেছে তাই তো নাকি আচ্ছা এই জায়গায় প্রশ্ন তোমাকে বলে দিছে 1 মিলি অ্যাম্পিয়ার বুঝতে পারা গেছে এবং তোমাকে বলতেছে এই জায়গার যে ভোল্টেজ সেটাকে বলছে V4 ঠিক আছে যাক তোমাকে এইবার বলছে যে বাকি সব কিছু তুমি কি করো বের করো পারা যাবে কিনা দেখো যাবে তো নাকি তাহলে আগে কি চেক করতে হবে বলো তো একটু একটু আছে কিনা আগে কি চেক করতে হবে কাট অফে যাবে কিনা তাহলে দেখো বেজ আছে কততে 1 ভোল্টেজে তাহলে 10 ভোল্ট -1 যাবে না তাই নাকি কাট অফ এসে যাবে না কি ধরতে হবে তাহলে অ্যাক্টিভ ধরো তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস তাহলে কত বেরোবে 0.7 ভোল্ট কিনা দাঁড়াও মানে জাস্ট চেক করলাম আমরা জাস্ট চেক করলাম যে কিছু আছে কি ভাই সোর্স কিনা যাবে ঠিক না আছে হুম হুম সোর্স কি হিসাব করা যাবে না দেখো না না ও তো হিসাব বাদ দাও সোর্সের হিসাব বাদ না দেখো দিকে এবার দেখো বিটা কি হাই না জি ভালো করে দেখো বিটা হাই তো তাহলে বিটা হাই মানে ভাই চোখ বন্ধ করে সুন্দর করে কি করে দাও ভাই আইবি কত করে দাও 0 করে দাও কোনো কথা নাই তাহলে ভাই আইবি যদি 0 হয় আইবি যদি কত হয় 0 হয় আইবি কত হবে 0 হয় তাই না তাহলে আইবি যদি 0 হয় তাহলে একটু বলো দাঁড়া হ্যাঁ বলো বলো আইবি যে তীরটা দিলেন কারেন্টের হুম এটা এদিকে হবে না হুম ও হ্যাঁ এইদিকে হবে আচ্ছা আইবি কত 0 না আচ্ছা আইবি যদি 0 হয় তাহলে এই পথে কারেন্ট ঢুকবে না কোনো কারেন্ট ঢুকবে তো পুরোটা বেজ না জি কারণ বেজেরই তো কারেন্ট নাকি এখানে কারেন্ট পাবো তাই বলো জি না তাহলে এখানে যদি কারেন্ট না পাই এখানে মনে করো রেজিস্ট্যান্স আছে 15 কে দেওয়া আছে প্রশ্ন ভালো করে বুঝো আইবি কত 0 আইবি 0 মানে এখানে কোনো কারেন্ট যাবে না তাহলে এখানে যদি কোনো কারেন্ট না যায় এখানে কোনো ড্রপ হবে জি না তার মানে এখানে 1 ভোল্ট মানে ভাই এখানে কত ভোল্ট চোখ বন্ধ করে বলে দিতে পারি 1 ভোল্ট কেন 0 ভোল্ট জি মুখে মুখে অঙ্ক হবে বিটা হাই তার মানে এখানে কারেন্ট কত 0 এই কারেন্ট 0 মানে এখানে তো কারেন্ট 0 এখানে কারেন্ট 0 মানে ড্রপ 0 1 ভোল্ট সরাসরি পেলাম আচ্ছা এইখানে 1 ভোল্ট পেলাম মানে 1 ভোল্ট প্লাস 0.7 তাহলে এখানে ভোল্টেজ কত হবে 1.7 ভোল্ট পেলাম কিনা বলেন বিটা যেহেতু হাই তাহলে আইই এর মান যা হবে আইসি এর মানও কি হবে তাই হবে তাহলে আইই এর মান কত বলেন 1 মিলি অ্যাম্পিয়ার তাহলে এখানকার আইসি এর মান কত হবে 1 মিলি অ্যাম্পিয়ার তাহলে এখানে ভোল্টেজ কত হবে বলেন ভোল্টেজ প্লাস মাইনাস 10 ভোল্ট 10 ভোল্ট মাইনাস 10 মানে কত ভোল্ট হবে এখানে 0 ভোল্ট হবে সহজ হিসাব মুখে মুখে অঙ্ক দেখো কোন ক্যালকুলেশন করছি আমরা তখন ধরে না মুখে মুখে অঙ্ক হচ্ছে এখানে আইবি 0 ড্রপ 0 এখানে 1 ভোল্ট 1 প্লাস 0.7 1.7 এইখানের কারেন্ট যা এখানে কারেন্টটা যেহেতু বিটা হাই সেহেতু এখানে ড্রপ কত হবে এখানে ড্রপ হবে 1 মিলি অ্যাম্পিয়ার ইন্টু 10
কে মানে কত হবে কাটাকাটি, কিলো মিলে কাটাকাটি, তাহলে কত হবে 0 ভোল্ট, তাই কিনা? তাহলে দেখো তো আমার অ্যান্সার ঠিক আছে কিনা? অ্যাক্টিভ মোড ধরে করছিলাম, অ্যাক্টিভ মোডে হবে কিনা? কারণ কারেন্ট এই দিকেই যাবে, তাই কিনা? তাহলে এটা অ্যান্সার ঠিক আছে, ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে আছে, অ্যাক্টিভ মোডে ধরে করলাম, অ্যাক্টিভ মোডে আছে। তো এটার মান কি ভি ই, এটার মান কি ভি সি, এটার মান কি ভি বি। ভাই কারেন্টগুলো একটু বের করে নিও কষ্ট করে। এইটারই মান কি আই ই, এটার মানে কি ওইটাই কি আই সি, আই বি মান কি সব বেরিয়ে গেছে। আলামিন সাহেব মুখে মুখে অঙ্ক হয়েছে কিনা? 13। এবার কোশ্চেন কত 14 আসো, ভালো অঙ্ক, হ্যাঁ কোশ্চেন 14। আগের মতো বিটা কি বলে দিছে, হাই বলে দিছে। হ্যাঁ ভোল্ট, এখানে কত কে 10 কে নাকি, আর এই জায়গায় যাই হোক কিছু একটা আছে। তো এরকম হচ্ছে, এখানে সাথে দেওয়া কত ভোল্ট 10 ভোল্ট, এখানে আছে কত কে 5 কে, এখানে আছে কত কে 15 কে। আচ্ছা বিটা কি বলেছে বলো তো একটু? বিটা হাই। বিটা হাই, তাহলে বিটা হাই মানে আগে কি করো, কাজ কি তোমার প্রথম কাজ কি হবে? আগে আইবি 0 করে দাও ভাই, 0 করে দাও আইবি, কোনো কথা নেই। এনপিএন 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 এনপিএন, তাই তো? তাহলে আইবি কত হবে 0 হবে না? আচ্ছা আইবি যদি 0 হয় তাহলে বলো। আচ্ছা এই আচ্ছা আইসি কে এই জায়গার আইসি, আই কে এই জায়গার, এটাকে আই বলতে পারবো? জি না, আই বলতে হবে কোনটাকে, এটাকে আই বলতে হবে না? এখানে আইসি আই ও সরি সরি সি সি এনপিএন আইসি। আচ্ছা এই কারেন্টটা কত বলো তো? এই কারেন্টটা হচ্ছে বিটা হাই হওয়ার কারণে এই কারেন্টটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে কোনো কারেন্ট ঢুকবে? না, তাহলে এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি এখন? আইসি বলতে পারি। জি কিন্তু যদি বিটা হাই না হইতো তখন তার বলতে পারতাম না, তখন এই কারেন্ট যোগ এই কারেন্ট, তখন আমরা বলতাম এই কারেন্ট। বুঝতে পারা গেছে না যায়নি? সিম্পল এসব কিনা? এবার আসেন তাহলে এখানে, আচ্ছা এটা আগে বলো, এটাকে বলো যে এটা আসলে কোন মোডে যাবে, অ্যাক্টিভ মোডে নাকি কাট অফ মোডে যাবে আর কি। দেখো অ্যাক্টিভ মোডেই যাবে, কারণ হচ্ছে বলো বলো। আই যেহেতু ভাই 0, তাহলে ভোল্টেজ ড্রপ হবে না। ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে এখানে আছে 10। হ্যাঁ এর সাথে আছে 10 ভোল্ট, আর তার থেকে একটু ড্রপ হয়ে কম ভোল্টেজ এখানে আসবে, তাই তো? কম ভোল্টেজে একটু কম তো পাবো আমরা, যাই হোক কম তো পাবো, তাই কি না? 10 ভোল্ট থেকে কিছু ড্রপে কম পাবো, সুতরাং আমরা দেখা যাবে যে এইদিকে কারেন্টটা ফ্লো আমরা পাবো। যদি পাইতাম তাহলে কাট অফ মোডে যাবে না। কাট অফ মোডে কি যাবে? কাট অফ মোডে যাবে না। তাহলে এবার আসো, আচ্ছা তাহলে কাট অফ মোডে যাবে না, তাহলে ভাই অ্যাক্টিভ মোড ধরি আমরা। তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত কি মাইনাস, এখানে আসবে কত 0.7 ভোল্ট। কত ভোল্ট আসবে? 0.7 ভোল্ট, তাই কি না? 0.7 ভোল্ট তো নাকি? আচ্ছা তাহলে দেখো তো এই প্রান্তের ভোল্টেজকে আমি মনে মনে কি ধরতে পারি? ভিসি ধরতে পারি কিনা? কালেক্টর ভোল্টেজ ভিসি। আচ্ছা এইটা ভিসি হলে এইটাও কত ভিসি, এইটাও কি ভিসি। এই প্রান্তের ভোল্টেজ কত? ভিসি মাইনাস 0.7। পারবো তো নাকি শেখর সাহেব? ড্রপ 0, তাহলে ভিসি, এটা কি ভিসি ভিসি ভিসি, ভিসি মাইনাস কত হবে? 0.7, তাই কি না? ভিসি মাইনাস 0.7 তো নাকি? ভিসি আর ভিবি সমান তাহলে। ভাই তাহলে এখানে কাট অফ ভাই কি? ও দাঁড়াও 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 দাঁড়াও, এখানে একটা বিষয় আছে, একটু ভুল করে ফেলতেছিলাম আমি, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, একটু ভুল করে ফেলছিলাম, দেখো। আচ্ছা এইটা কত বলবো বলো তো একটু ভাই? 10 ভোল্ট। আর এখানে কত বলবো বলো তো একটু? 10 ভোল্ট। জীবনেও কারেন্ট যাবে? জীবনেও কারেন্ট ফ্লো করবে বলো তো একটু? কারেন্ট ফ্লো করবে কিনা বলো তো একটু? কারেন্ট ফ্লো করবে না। কেন কারেন্ট ফ্লো করবে না বলো তো ভাই? এখানেও হায়ার পটেনশিয়াল, এখানে তো পটেনশিয়াল ডিফারেন্সই নেই কোনো। কথা বুঝছো নাকি বুঝে নাই? এই প্রান্ত আর এই প্রান্ত, কারেন্ট তো এই দিক থেকে ফ্লো করবে না, এদিকে ফ্লো করবে, এদিকে ফ্লো। কারেন্ট ফ্লো করবে কেন? কারণ পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লোই করবে না। কথা কি বুঝছো নাকি বুঝে নাই? ক্লিয়ার তো? তাহলে এ কোন মোডে আছে? কাট অফে। কনফিউশন আছে কোনো প্রকারের? কনফিউশন নেই। তাহলে ভাই দ্য ট্রানজিস্টর শেষ।
ট্রানজিস্টর ইজ কাট অফ। না মায়াত আছে অবশ্যই, দেখো তুমি। তাহলে কাট অফ থাকলে কী হবে ভাই? আইই আইবি আর কত হবে? আইসি ইকুয়াল কত হবে? 0 হবে না? তাহলে সেক্ষেত্রে কি ভিসি কি 0 হবে? ভিসি ইকুয়াল কত ভোল্ট হবে? 10 ভোল্ট হবে। ভিসি 10 ভোল্ট হয়, তাহলে ভিভি কত হবে বলো? 10 ভোল্ট হবে। এর ড্রপ 0, তাই কি না? তাহলে এই ভিইও কত হবে? ভি কত হবে? 10 ভোল্ট। সবাই 10 ভোল্ট হবে, পারা যাবে কিনা? কাট অফ তো, কাট অফ মানে কি? কেউই অন হবে না। ও কাটাই দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে কেটে দিই। কেউই তো অন হবে না, তাই না? এটা খেয়াল করতে হবে, সোর্সের দিকে একটু খেয়াল রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু খেয়াল রাখার বিষয়। ভুল করতেছি তাতে তোমরাও ভুল না করো, হ্যাঁ? এই জন্য ভুল করা হচ্ছে। কোশ্চেন 14 গেল, এবার আসবে কোশ্চেন 15, তাই তো? আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু ভালো করে করি। এই ম্যাথটা ভালো করে করা যাবে না? যে এই ম্যাথটা যখন এই যে 10 ভোল্ট আর এখানে 10 ভোল্ট না দেখে আমরা -10 ভোল্ট দিই, তখন দেখা যাবে কীরকম হবে, তাই কি না? বুঝতে পারা গেছো তো? একটু অন্যরকম অঙ্ক না? এটা করি কোশ্চেন 15। একই অঙ্ক, এখানে 10 ভোল্ট 10 ভোল্ট ছিলাম, এখানে কত? -10 ভোল্ট দেবো, তাহলে তো আবার কি ফ্লো করবে না? এইবার তো কাট অফে যাবে না, এবার তো অবশ্যই কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে, তাই কি না? সাগর ইয়া সাহেব, আলামিন সাহেব। এটা কত কে? 200 কে। ওরে কি বসাচ্ছি রে ভাই ইয়া। আচ্ছা, এটা কোশ্চেন 15 কি থাকবে এটা? না, কোশ্চেন 15 এটা হোক। এক পেজ বাদ দিলে আমার এই জীবনে কোনো সমস্যা হবে না। একটু ভুল অঙ্ক তুলে ফেলতেছিলাম। কোশ্চেন 15, এটা কত ভোল্ট? 10 ভোল্ট না? সেম অঙ্ক, শুধু আমরা ভোল্টেজটা চেঞ্জ করে দেবো। এখানে এবার কত বল? -10 ভোল্ট। এবার কাট অফ যাবে বলো? অঙ্কের কোনো চেঞ্জ হবে না, শুধু সোর্স চেঞ্জ হয়েছে। 10K, এটা কত? 15K। 15K, একদম কোনো চেঞ্জ নেই অঙ্কের। 5K। তাহলে বলো ঘটনা কি হচ্ছে? ওরে এটা তো এই পেজে আঁকানো যেত, শুধু পেজ অপচয় হচ্ছে। নাও আঁকাই ফেলছে, না পেজ নষ্ট করার দরকার নেই। তাহলে দেখো এবার আমরা করে ফেলি নাকি? এবার তো আর কি কাট অফে আছে ট্রানজিস্টর? কাট অফে থাকবে ট্রানজিস্টর? কাট অফে থাকবে না, কারণ এখানে কত ভোল্ট? 10 ভোল্ট, এখানে কত? -10 ভোল্ট। তাহলে তো অবশ্যই কী হবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে কারেন্ট ফ্লো যদি করে, তাহলে অ্যাক্টিভ ধরে নিই আমরা। তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস, কত হবে? 0.7। আর বিটা তো হাই, অঙ্কের যদি কোনো চেঞ্জ নেই, তাহলে বিটাকে আমরা কি ধরে নিতে পারি? হাই ধরে নিতে পারি। তাহলে আগাও, যদি 0.7 ধরি, তাহলে বলো বিটা যদি হয়, তাহলে প্রথম কাজ কী হবে? আইবিতে কোনো প্রকার কোনো কারেন্ট ফ্লো হবে না, মানতে কষ্ট হয়। তাহলে এখানে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, তাহলে বলো তো এই প্রান্তের ভোল্টেজকে কোনো কারেন্ট ফ্লো করবে না, তাই তো? কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্ট ফ্লো করবে না। আচ্ছা, তাহলে দেখো তো এইখানের ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি? ভিসি বলতে পারি কিনা বলো? 0.7 হতে পারে না এখানে হ্যাঁ, না, কেন হবে? এই যে পজিটিভ কই পজিটিভ? 0.7 বেজ মিটার তো এইখানে 0.7। ও আচ্ছা আচ্ছা, না না, দেখো চিন্তা করো, তুমি বলছো এখানে 0.7, এখানে 0.7, তাহলে এইখানে ভোল্টেজ 0 থাকা লাগবে। এখানে কি ভোল্টেজ 0 আছে? এইখানে 0 থাকলে এখানে তুমি 0.7 পাবা, কিন্তু এখানে তুমি বলতে পারছো না 0 আছে, তাহলে এখানে তুমি কিভাবে বলতে পারবা 0.7 আছে? কথা কি বুঝছো নাকি বোঝা নাই? ক্লিয়ার তো নাকি? ভালো কোশ্চেন ছিল যে ভাই আমি তো এখানে 0.7 ধরতে পারতাম, কিন্তু পারবো না। কেন পারবো না? কারণ এই প্রান্তে 0 ভোল্ট নাই। এই প্রান্তে 0 ভোল্ট থাকলে এদের মধ্যকার ডিফারেন্স 0.7 করার জন্য এই প্রান্তে 0.7 পেতাম আমরা। ঠিক আছে, তাহলে এই জন্য এই প্রান্ত আমরা কি ধরবো? ভিসি ধরলাম ভোল্টেজটাকে। তাহলে এই প্রান্তের ভোল্টেজ ভিসি হলে ভাই এই প্রান্তের ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ কি ভিসি, কারণ কোনো ড্রপ নাই। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে? ভিসি বলো কত হবে? -0.7 হবে। ভিসি মাইনাস কত হবে? 7 হবে, 7 হবে, তাই কি না? তাহলে এখন দেখো তবে আমরা কি বলতে পারি? এই কারেন্টটা কি? আইসি কারেন্ট, এবং এই কারেন্টটা কি? আই কারেন্ট, এবং আমরা জানি এই কারেন্টটা আইসি কারেন্ট। যেহেতু এখানে আইবি ফ্লো করতেছে না, তাই এই আইসিটাকে আমরা আইসি বলতে পারি আগের মতো করেই। তাহলে এবার আমরা কন্ডিশন দিতে পারি, কারণ এখানে বের করার কোনো উপায় নাই, কারেন্ট বের করার কোনো উপায় নাই। তাহলে সেই প্রসেস আইসি ইকুয়াল টু, এবার আমরা কি জানি? আই জানি, আইবি তো 0 হয়ে গেছে, তাহলে আইসি বের করবে কীভাবে? 10 ভোল্ট মাইনাস কি ভিসি বাই কত হবে? 15 ইকুয়াল কত হবে? আই বের করো কীভাবে? এই যে আই,
আই বের করার উপায় কি ভিসি মাইনাস কত 0.7 আর ভিসি মাইনাস তাহলে কি মাইনাস মাইনাস কি প্লাস 10 হয়ে যাবে বাই হচ্ছে কত 5 না ভুল গেল কি না আলামিন সাহেব হয়েছে তো সবই ঠিক আছে আশা করা যায় বুঝতে পারছেন না বুঝে নাই এখানে লুপ চালায় আসলে কোনো লাভ হইতো লুপ চালায় আসলে কি কোনো লাভ হইতো বলো তো একটু লুপ চালায় কিন্তু কোনো প্রকার লাভ হইতো না জি মাইনাস মাইনাস 4.475 প্রবলেম কোনো এই কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বাইরোধ এই দুই প্রান্তের বিভব পার্থক্য বাইরোধ ঠিক আছে তাহলে ভিসি পেলে আমি আর কি ভি বের করে ফেলতে পারবো না তাহলে ভি কত হবে এটাই তো ভি নাকি এটাই তো ভি নাকি তাহলে ভিসি থেকে 0.7 বাদ দাও আরো 0.7 বাদ দাও তাহলে তুমি কি ভি পেয়ে যাবা করো কত হয় বিসি থেকে ভিই মাইনাস 5.175 -5.175 ভোল্টেজ তাহলে দেখো তো ঠিকই তো আছে না নাকি এই প্রান্তে ভোল্টেজ কত মাইনাস 4 পয়েন্ট কত 475 আর এই প্রান্তে কত মাইনাস 5.175 তাই তো তাহলে বলো তো কারেন্ট ফ্লো করবে কোন এইদিকে না তাহলে কি লোয়ার হায়ার পটেনশিয়াল বাই কি লোয়ার মাইনাস লোয়ার হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করবে তাহলে অ্যাক্টিভ মোডে ধরছিলাম তাহলে কি অ্যাক্টিভ মোডেই আছে আচ্ছা ভিভি কত হবে বলো তো একটু ভিভি কত হবে বলো তো ভিসি যেহেতু ভিভি যেহেতু তাই কি না তাহলে ভিসি এর ভিভি কি সমান হবে তাহলে কত হবে মাইনাস 4.475 ভোল্টেজ তাই কি না আইসি বের করতে পারলাম না আমরা পারবো না এইটা হচ্ছে এইটা করলে আইসি পাবো এটা করলে আমরা কি পাবো আই পাবো আর আইবি তো কত কারেন্ট জিরো কারেন্ট বাকিটা হোম টাস্ক পারা যাবে কি না কোশ্চেন 15 গেল আচ্ছা